সপ্তম অধ্যায় দক্ষের যজ্ঞ অনুষ্ঠান। শ্লোক 1। मैत्रेय उवाच इत्यजेनानुनीतेन भवेन परितुष्यता आभ्यधायी महाबाहो प्रहस्य श्रूयतामिति। অনুবাদ: মৈত্রেয় ঋষি বললেন, হে মহাবাহ বিদুর, ব্রহ্মার অনুনয়নের দ্বারা পরিতুষ্ট হয়ে তার উত্তরে শিব হাস্যপূর্বক বলেছিলেন। শ্লোক 2। महादेव उवाच नाघं प्रजेश बालानां वर्णयेनानुचिन्तये देवमायाभिभूतानां दण्डस्तत्र धृतो मया। অনুবাদ: শিব বললেন, হে পূজ্য পিতা ব্রহ্মা, দেবতারা যে অপরাধ করেছেন সেই জন্য আমি কিছু মনে করি না, কারণ এই দেবতারা শিশু সুলভ নির্বোধ। তাদের অপরাধের গুরুত্ব আমি তেমন দিই না, তাদের সংশোধন করার জন্যই কেবল আমি দণ্ড দিয়েছি। তাৎপর্য: দণ্ড দুই প্রকার, তার একটি হচ্ছে বিজেতা কর্তৃক তার শত্রুকে দেওয়া দণ্ড, আর অন্যটি হচ্ছে পিতার পুত্রকে দেওয়া দণ্ড। এই দুই প্রকার দণ্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। শিব প্রকৃতপক্ষে একজন বৈষ্ণব, ভগবানের এক মহান ভক্ত, এবং সেই সূত্রে তার নাম আশুতোষ। তিনি সর্বদাই সন্তুষ্ট এবং তাই তিনি কারো প্রতি শত্রু ভাবাপন্ন হয়ে ক্রুদ্ধ হন না। তিনি কোনো জীবের প্রতি বৈরী ভাবাপন্ন নন। পক্ষান্তরে তিনি সর্বদা সকলের শুভ কামনা করেন। তিনি যখনই কোনো ব্যক্তিকে দণ্ড দেন, সেই দণ্ড পিতা কর্তৃক পুত্রকে প্রদত্ত দণ্ডেরই মতো। পিতাতুল্য শিব কোনো জীবের, বিশেষ করে দেবতাদের কোনো অপরাধ গুরুতরভাবে গ্রহণ করেন না। শ্লোক 3। प्रजापतेर्दग्धशीर्ष्णो भवत्वजमुखं शिरः मित्रस्य चक्षुषे क्षेत भागं स्वं बर्हिषो भगः। অনুবাদ: শ্রী শিব বললেন, যেহেতু দক্ষের মস্তক দগ্ধীভূত হয়ে ভস্মসাৎ হয়েছে, তাই তিনি একটি ছাগলের মস্তক প্রাপ্ত হবেন। ভগ নামক দেবতা মিত্রের নেত্রের দ্বারা তার যোগ্য ভাগ দেখতে পাবেন। শ্লোক 4। पूषा तु यजमानस्य दद्भिर्जक्षस्तु पिष्टभुक् देवाः प्रकृत सर्वांगा येम उच्छेषणं ददुः। অনুবাদ: পূষা কেবল তার শিষ্যদের দন্তের দ্বারা চর্বণ করতে পারবেন, এবং তিনি যখন একলা থাকবেন তখন তাকে কেবল পিষ্টক ভোজন করেই সন্তুষ্ট হতে হবে। কিন্তু যে সমস্ত দেবতারা আমাকে যোগ্য ভাগ দিতে সম্মত হয়েছেন, তাদের সর্বাঙ্গের ক্ষত থেকে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। তাৎপর্য: পূষার চর্বণ করার জন্য তার শিষ্যদের উপর নির্ভরশীল হতে হয়েছিল, অন্যথায় তিনি কেবল পিষ্টক ভোজনে সমর্থ হয়েছিলেন। এইভাবে তার দন্ত চলতে থাকে। যেহেতু তিনি তার দন্ত প্রদর্শন করে শিবের প্রতি অবজ্ঞা করে হেসেছিলেন, তাই তিনি আহারের জন্য তার দন্ত আর ব্যবহার করতে পারেননি। পক্ষান্তরে বলা যায়, শিবের বিরুদ্ধে তার দাঁত ব্যবহার করার ফলে তার দাঁত না থাকাই ভালো ছিল। শ্লোক 5। बाहुभ्यामश्विनो पूष्णो हस्ताभ्यां कृतबाहवः भवन्त्वध्वर्यवश्चान्ये बस्तस्मश्रुर्भृगुर्भवेत्। অনুবাদ: যাদের বাহু কেটে গেছে তাদের অশ্বিনী কুমারদের বাহুর দ্বারা কাজ করতে হবে, এবং যাদের হাত কাটা গেছে তাদের পূষার হস্তের দ্বারা কর্ম করতে হবে। পুরোহিতদেরও সেইভাবে কার্য করতে হবে, আর ভৃগু ছাগলের দাড়ি প্রাপ্ত হবেন। তাৎপর্য: দক্ষ যে ছাগলের মস্তক প্রাপ্ত হয়েছিলেন, সেই ছাগলের দাড়ি লাভ করেছিলেন দক্ষের একজন মস্ত বড় সমর্থক ভৃগুমুনি। আধুনিক বৈজ্ঞানিকেরা বলে যে মস্তকই বুদ্ধিমত্তার কারণ, কিন্তু দক্ষের মস্তক বিনিময় থেকে প্রতীত হয় যে তা ঠিক নয়। দক্ষের মস্তিষ্ক এবং একটি ছাগলের মস্তিষ্ক সম্পূর্ণরূপে ভিন্ন, কিন্তু দক্ষ একটি ছাগলের মস্তক প্রাপ্ত হওয়া সত্ত্বেও নিজের মতোই কার্য করেছিলেন। তা থেকে সিদ্ধান্ত করা যায় যে জীবাত্মার চেতনাই বুদ্ধিমত্তার কারণ। মস্তিষ্ক হচ্ছে কেবল একটি যন্ত্র, যার সঙ্গে প্রকৃত বুদ্ধিমত্তার কোনো সম্পর্ক নেই। প্রকৃত বুদ্ধি, মন এবং চেতনা স্বতন্ত্র জীবাত্মার অংশ। পরবর্তী শ্লোকগুলিতে দেখা যাবে যে দক্ষ তার নিজের মস্তক হারিয়ে একটি ছাগলের মস্তক পাওয়া সত্ত্বেও পূর্বের মতোই বুদ্ধিমান ছিলেন। তিনি শিব এবং বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য অত্যন্ত সুন্দরভাবে প্রার্থনা করেছিলেন, যা একটি ছাগলের পক্ষে সম্ভব নয়।
তার ফলে স্থির নিশ্চিতভাবে সিদ্ধান্ত করা যায় যে মস্তিষ্ক বুদ্ধিমত্তার কেন্দ্র নয়, জীবাত্মার চেতনাই বুদ্ধিমত্তা সহকারে কার্য করে। সমগ্র কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে চেতনাকে শুদ্ধ করা। মানুষের কি ধরনের মস্তিষ্ক আছে তাতে কিছু যায় আসে না, কারণ তিনি যদি তার চেতনাকে জড় বিষয় থেকে কেবলমাত্র শ্রীকৃষ্ণে স্থানান্তরিত করেন তাহলে তার জীবন সফল হয়। ভগবদ্ গীতায় ভগবান স্বয়ং প্রতিপন্ন করেছেন যে কেউ যখন কৃষ্ণ ভাবনা গ্রহণ করেন তখন তিনি যতই অধঃপতিত হন না কেন তিনি জীবনের সর্বোচ্চ সিদ্ধি লাভ করেন। বিশেষ করে কেউ যখন কৃষ্ণ ভাবনা লাভ করেন তার বর্তমান জড় শরীর ত্যাগ করার পর তিনি তার প্রকৃত আলয় ভগবদ্ ধামে ফিরে যান। শ্লোক 6। मैत्रेय उवाच तदा सर्वाणि भूतानि श्रुत्वा मीढुष्टमोदितं परितुष्टात्मभिस्तात साधु साध्वित्यथा ब्रुवन्। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বললেন, হে বিদুর, সেখানে উপস্থিত সমস্ত ব্যক্তিরা বরদানকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিবের বাণী শ্রবণ করে অন্তরে অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। তাৎপর্য: এই শ্লোকে শিবকে মীড়ুষ্টম বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ তিনি হচ্ছেন সমস্ত বরদানকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তিনি আশুতোষ নামেও পরিচিত, যা ইঙ্গিত করে যে তিনি খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হন, আবার খুব তাড়াতাড়ি ক্রুদ্ধও হন। ভগবদ্গীতায় বলা হয়েছে যে বুদ্ধিহীন মানুষেরা জড়জাগতিক বর লাভের আশায় দেবতাদের শরণাগত হয়। সেই উদ্দেশ্যে মানুষেরা সাধারণত শিবের কাছে যায়, এবং যেহেতু তিনি খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান তাই তিনি কোনো কিছু বিবেচনা না করেই তার ভক্তদের বর দিয়ে দেন। সেই জন্য তাকে বলা হয় মীড়ুষ্টম অথবা সমস্ত বর দানকারীদের মধ্যে শ্রেষ্ঠ। জড় বিষয়াসক্ত মানুষেরা সর্বদা জড়জাগতিক লাভের জন্য উদ্গ্রীব, কিন্তু পারমার্থিক লাভের জন্য তারা আগ্রহী নয়। কখনো কখনো দেখা যায় যে শিব আধ্যাত্মিক জীবনেরও শ্রেষ্ঠ বরদাতা হন। কথিত আছে যে একসময় এক দরিদ্র ব্রাহ্মণ বর লাভের আশায় শিবের পূজা করেছিলেন এবং শিব তার সেই ভক্তটিকে সনাতন গোস্বামীর কাছে যাওয়ার উপদেশ দেন। ভক্তটি সনাতন গোস্বামীর কাছে গিয়ে তাকে বলেন যে শিব তাকে তার কাছে যাওয়ার উপদেশ দিয়েছেন সর্বশ্রেষ্ঠ বর লাভ করার জন্য। সনাতন গোস্বামীর একটি পরশমণি ছিল যা তিনি আবর্জনার মধ্যে রেখে দিয়েছিলেন। সেই দরিদ্র ব্রাহ্মণটির অনুরোধে সনাতন গোস্বামী তাকে সেই পরশমণিটি দেন এবং তার ফলে ব্রাহ্মণ অত্যন্ত আনন্দিত হন। এখন তিনি সেই পরশমণিটির স্পর্শের দ্বারা লোহাকে সোনায় পরিণত করে যত ইচ্ছা স্বর্ণ সংগ্রহ করতে পারতেন, কিন্তু সনাতন গোস্বামীর কাছ থেকে চলে যাওয়ার পর তিনি ভাবতে লাগলেন, এই পরশমণিটি লাভ করাই যদি সর্বশ্রেষ্ঠ বর লাভ হয় তাহলে সনাতন গোস্বামী কেন সেটি আবর্জনার মধ্যে রেখেছিলেন। তাই তিনি সনাতন গোস্বামীর কাছে ফিরে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু, এইটি যদি সর্বশ্রেষ্ঠ বর লাভ হয়ে থাকে তাহলে আপনি কেন এটি আবর্জনার মধ্যে রেখে দিয়েছিলেন? সনাতন গোস্বামী তখন তাকে বলেছিলেন, প্রকৃতপক্ষে এটি সর্বশ্রেষ্ঠ বর প্রাপ্তি নয়, কিন্তু আপনি কি আমার কাছ থেকে সর্বশ্রেষ্ঠ বর লাভ করার জন্য প্রস্তুত আছেন? ব্রাহ্মণটি বলেছিলেন, হ্যাঁ প্রভু, শিব আমাকে আপনার কাছে পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ বর লাভ করার জন্য। সনাতন গোস্বামী তখন তাকে বলেছিলেন সেই পরশমণিটিকে নিকটবর্তী কুণ্ডের জলে ফেলে দিয়ে তার কাছে ফিরে আসতে। দরিদ্র ব্রাহ্মণটি তাই করেছিলেন এবং তিনি যখন ফিরে এসেছিলেন তখন সনাতন গোস্বামী তাকে হরে কৃষ্ণ মহামন্ত্রে দীক্ষিত করেছিলেন। এইভাবে শিবের আশীর্বাদে ব্রাহ্মণটি শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্তের সঙ্গ লাভ করেছিলেন এবং তার ফলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। শ্লোক 7। ततो मिढ्वांसमामन्त्र्य शुनासीरासहर्षिभिः भूयस्तद्देव यजनं समिढ्वद्वेधसो ययुः। অনুবাদ: তারপর মহর্ষি প্রধান ভৃগু শিবকে যজ্ঞস্থলে আসতে আমন্ত্রণ জানিয়েছিলেন। এইভাবে ঋষিগণ, শিব ও ব্রহ্মাসহ দেবতারা সেই স্থানে গিয়েছিলেন যেখানে মহাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছিল। তাৎপর্য: দক্ষের দ্বারা আয়োজিত যজ্ঞ শিবের প্রভাবে পণ্ড হয়েছিল, তাই সেখানে ব্রহ্মা এবং মহর্ষিগণ সহ উপস্থিত সমস্ত দেবতারা শিবকে বিশেষভাবে অনুরোধ করেছিলেন যাতে সেখানে এসে তিনি পুনরায় যজ্ঞাগ্নি প্রজ্বলিত করেন। শিবহীন যজ্ঞ বলে একটি প্রচলিত প্রবাদ রয়েছে, যার অর্থ হচ্ছে শিবের উপস্থিতি ব্যতীত যজ্ঞ অসফল হয়। ভগবান শ্রীবিষ্ণু হচ্ছেন যজ্ঞেশ্বর, তবুও প্রতিটি যজ্ঞে ব্রহ্মা এবং শিব প্রমুখ সমস্ত দেবতাদের উপস্থিতি আবশ্যক হয়। শ্লোক 8।
विधायकास्नेन च तत् यदाह भगवान् भवः सन्ददुःखस्य कायेन सवनीय पशोशिरः। অনুবাদ: সব কিছু ঠিক শিবের নির্দেশ অনুসারে সম্পন্ন হওয়ার পর দক্ষের দেহে যজ্ঞের নিমিত্ত পশুর মস্তক যোজনা করা হয়েছিল। তাৎপর্য: এইবার সমস্ত দেবতা এবং মহর্ষিরা অত্যন্ত সাবধান ছিলেন যাতে শিব ক্রুদ্ধ না হন, তাই তিনি যা বলেছিলেন ঠিক তাই করা হয়েছিল। এখানে বিশেষভাবে বলা হয়েছে যে দক্ষের শরীরে একটি পশুর, ছাগলের মুন্ড যোজনা করা হয়েছিল। শ্লোক 9। सन्धीयमाने शिरसि दक्षो रुद्राभिवीक्षतः सद्यः सुप्त इवोत्तस्थौ ददृशे चाग्रतो मृडम्। অনুবাদ: যখন দক্ষের শরীরে পশুর মস্তক সংযোজিত হয়েছিল তখনই তিনি চেতনা প্রাপ্ত হয়ে সুপ্তস্থিতের মতো জাগরিত হয়েছিলেন এবং তার সম্মুখে শিবকে দণ্ডায়মান দেখতে পেয়েছিলেন। তাৎপর্য: এখানে এই উদাহরণটি দেওয়া হয়েছে যে দক্ষ যেন গভীর নিদ্রা থেকে জেগে উঠেছিলেন। সংস্কৃত শব্দে তাকে বলা হয় সুপ্ত ইবত্যস্থৌ, অর্থাৎ কোনো মানুষ যখন ঘুম থেকে জেগে ওঠে তৎক্ষণাৎ সে তার সমস্ত কর্তব্য কর্ম স্মরণ করে। দক্ষ নিহত হয়েছিলেন এবং তার মস্তকটি নিয়ে ভস্মীভূত করা হয়েছিল। তার দেহটি মৃত পড়েছিল, কিন্তু শিবের কৃপায় তার দেহে ছাগলের মুন্ড সংযোজন করা মাত্রই দক্ষ তার চেতনা ফিরে পেয়েছিলেন। এতে বোঝা যায় যে চেতনাও স্বতন্ত্র। ছাগলের মুন্ড ধারণ করার পর দক্ষ প্রকৃতপক্ষে আর একটি দেহ ধারণ করেছিলেন, কিন্তু যেহেতু চেতনা স্বতন্ত্র তাই তার দৈহিক অবস্থার পরিবর্তন হলেও তার চেতনা একই ছিল। এইভাবে বোঝা যায় যে দেহের গঠনের সঙ্গে চেতনার বিকাশের কোনো সম্পর্ক নেই। আত্মার দেহান্তরের সাথে চেতনাও বাহিত হয়। বৈদিক ইতিহাসে তার বহু দৃষ্টান্ত রয়েছে। যেমন মহারাজ ভরত তার দেহত্যাগের পর একটি হরিণের শরীর প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু তার চেতনা পূর্ববৎ ছিল। তিনি জানতেন যে যদিও পূর্বে তিনি ছিলেন মহারাজ ভরত, তবুও মৃত্যুর সময় একটি হরিণের চিন্তায় মগ্ন থাকার ফলে তিনি একটি হরিণের দেহে দেহান্তরিত হয়েছেন। কিন্তু হরিণের শরীর প্রাপ্ত হওয়া সত্ত্বেও তার চেতনা মহারাজ ভরতের শরীরের চেতনার মতোই ছিল। ভগবানের আয়োজন এতই উত্তম যে কারো চেতনা যদি কৃষ্ণ চেতনায় পরিণত হয় তাহলে সে নিঃসন্দেহে তার পরবর্তী জীবনে ভিন্ন ধরনের শরীর প্রাপ্ত হওয়া সত্ত্বেও তিনি একজন মহান কৃষ্ণ ভক্ত হবেন। শ্লোক 10। तदा वृषध्वजद्वेष कलिलात्मा प्रजापतिः शिवावलोकाधभवच्छरद्रथ इवामलः। অনুবাদ: তখন বৃষধ্বজ শিবকে দর্শন করে শিবদেশী দক্ষের কলুষিত হৃদয় তৎক্ষণাৎ শরৎকালীন সরোবরের মতো নির্মল হয়েছিল। তাৎপর্য: শিবকে কেন মঙ্গলময় বলা হয় তার একটি দৃষ্টান্ত এখানে দেওয়া হয়েছে। কেউ যদি ভক্তি এবং শ্রদ্ধা সহকারে শিবকে দর্শন করেন তাহলে তার হৃদয় তৎক্ষণাৎ নির্মল হয়ে যায়। শিবের প্রতি ঈর্ষাপরায়ণ হওয়ার ফলে দক্ষের হৃদয় কলুষিত হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও অল্প প্রেম এবং ভক্তি সহকারে শিবকে দর্শন করার ফলে তৎক্ষণাৎ তার হৃদয় নির্মল হয়েছিল। বর্ষার সময় সরোবরের জল নোংরা এবং কর্দমাক্ত হয়ে যায়, কিন্তু যখনই শরৎকালীন বৃষ্টি হয় তৎক্ষণাৎ সেই জল স্বচ্ছ এবং নির্মল হয়। তেমনি দক্ষের হৃদয় যদিও শিবের নিন্দা করার ফলে অপবিত্র হয়েছিল এবং যে জন্য তিনি কঠোরভাবে দণ্ডিত হয়েছিলেন, কিন্তু তার চেতনা ফিরে পেয়ে শ্রদ্ধা সহকারে শিবকে দর্শন করা মাত্রই তার হৃদয় নির্মল হয়েছিল। শ্লোক 11। भवस्तवाय कृतधीर नाशक्नोदनुरागतः औत्कण्ठ्याद् बाष्पकलया सम्परेतां सुतां स्मरन्। অনুবাদ: রাজা দক্ষ শিবের স্তব করতে চেয়েছিলেন, কিন্তু তার কন্যা সতীর মৃত্যুর কথা স্মরণ হওয়ায় তার চোখ অশ্রুধারায় পূর্ণ হয়েছিল এবং গভীর শোকে তার কণ্ঠ রুদ্ধ হয়েছিল এবং তিনি স্তব করতে সমর্থ হননি। শ্লোক 12। कृच्छ्रात् संस्तभ्य च मनः प्रेम विह्वलितः सुधीः शशंस निर्व्यलीकेन भावेनेशं प्रजापतिः। অনুবাদ: সেই সময় রাজা দক্ষ স্নেহ ও অনুরাগের দ্বারা বিহ্বল হয়েছিলেন এবং তখন তার শুদ্ধ বুদ্ধি জাগরিত হয়েছিল। অতি কষ্টে তিনি তার মনকে শান্ত করেছিলেন, তার ভাবাবেগ সংযত করেছিলেন এবং শুদ্ধ চেতনায় তিনি শিবের স্তব করতে শুরু করেছিলেন। শ্লোক 13। दक्ष उवाच भूयाननुग्रह अहो भवता कृतो मे
दण्डस्त्वया मयि भृतो यदपि प्रलब्धः न ब्रह्मबन्धुषु च वां भगवन्नवज्ञा तुभ्यं हरेश्च कुत एव धृतव्रतेषु। অনুবাদ: রাজা দক্ষ বললেন, হে ভগবান শিব, আমি আপনার চরণে মহা অপরাধ করেছি, কিন্তু আপনি এতই কৃপাময় যে আপনার অনুগ্রহ থেকে আমাকে বঞ্চিত করার পরিবর্তে আপনি আমাকে দণ্ড দান করে আমার প্রতি অসীম কৃপা প্রদর্শন করেছেন। আপনি এবং শ্রী বিষ্ণু কখনো অযোগ্য ব্রাহ্মণদের উপেক্ষা করেন না, অতএব যোগ্য অনুষ্ঠানে যুক্ত আমাকে আপনি কেন উপেক্ষা করবেন? তাৎপর্য: দক্ষ যদিও নিজেকে পরাজিত বলে মনে করেছিলেন, তবুও তিনি জানতেন যে তিনি যে দণ্ড ভোগ করেছেন তা ছিল শিবের মহান কৃপা। তিনি স্মরণ করেছিলেন যে শিব এবং বিষ্ণু কখনো ব্রাহ্মণদের উপেক্ষা করেন না, এমনকি সেই ব্রাহ্মণেরা অযোগ্য হলেও নয়। বৈদিক সভ্যতা অনুসারে ব্রাহ্মণ কুলোদ্ভূত ব্যক্তিকে কখনো কঠোরভাবে দণ্ড দেওয়া উচিত নয়। সেই দৃষ্টান্ত দেখা যায় অশ্বত্থামার প্রতি অর্জুনের আচরণে। অশ্বত্থামা ছিলেন একজন মহান ব্রাহ্মণ দ্রোণাচার্যের পুত্র, এবং তিনি যদিও পাণ্ডবদের সবকটি ঘুমন্ত পুত্রদের হত্যা করার মহাপাপ করেছিলেন, যে জন্য শ্রীকৃষ্ণও তাকে নিন্দা করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও একজন ব্রাহ্মণের পুত্র বলে অর্জুন তাকে বধ না করে ক্ষমা প্রদর্শন করেছিলেন। এখানে ব্যবহৃত ব্রহ্মবন্ধুষু শব্দটি তাৎপর্যপূর্ণ। ব্রহ্মবন্ধু মানে হচ্ছে যে ব্যক্তি ব্রাহ্মণ পিতার পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন, কিন্তু যার কার্যকলাপ ব্রাহ্মণোচিত নয়। এই প্রকার ব্যক্তি ব্রাহ্মণ নন, ব্রহ্মবন্ধু। দক্ষ নিজেকে ব্রহ্মবন্ধু বলে প্রমাণ করেছিলেন। তিনি একজন মহান ব্রাহ্মণ পিতা ব্রহ্মার পুত্র ছিলেন, কিন্তু শিবের প্রতি তার আচরণ ঠিক ব্রাহ্মণোচিত ছিল না। তাই তিনি স্বীকার করেছিলেন যে তিনি আদর্শ ব্রাহ্মণ ছিলেন না। শিব এবং বিষ্ণু কিন্তু অযোগ্য ব্রাহ্মণদেরও কৃপা করেন। শিব দক্ষকে শত্রুবৎ দণ্ড দেননি। পক্ষান্তরে দক্ষকে তার শুদ্ধ বুদ্ধিতে ফিরিয়ে আনার জন্য তিনি দণ্ড দিয়েছিলেন, যাতে তিনি বুঝতে পারেন যে তিনি ভুল করেছেন। দক্ষ তা বুঝতে পেরেছিলেন এবং তারই মতো পতিত ব্রাহ্মণদের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ এবং শিবের মহান কৃপা প্রদর্শন করার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যদিও তিনি ছিলেন পতিত, তবুও তিনি যজ্ঞ করার ব্রত গ্রহণ করেছিলেন, যেটি হচ্ছে ব্রাহ্মণের কর্তব্য, এবং এইভাবে তিনি শিবের প্রতি তার স্তব শুরু করেছিলেন। শ্লোক 14। विद्यातपोव्रतधरान् मुखतस्म विप्रान् ब्रह्मात्मतत्त्वमवितुं प्रथमं त्वमस्त्राक् तद्ब्राह्मणान् परमसरविपत्सुपासि पालः पशूनिव विभो प्रगृहीत दण्डः। অনুবাদ: হে মহান এবং শক্তিশালী শিব, বিদ্যা, তপ, ব্রত এবং আত্মতত্ত্ব পরায়ণ ব্রাহ্মণদের রক্ষা করার জন্য প্রথমে ব্রহ্মা তার মুখ থেকে আপনাকে সৃষ্টি করেছিলেন। গোপালক যেমন দণ্ডহস্তে গাভীদের রক্ষা করে, তেমনি আপনিও ব্রাহ্মণদের সমস্ত বিপদ থেকে রক্ষা করার ফলে ধর্মকে রক্ষা করেন। তাৎপর্য: সমাজে মানুষের বিশেষ কর্তব্য হচ্ছে সামাজিক স্থিতি নির্বিশেষে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে মন এবং ইন্দ্রিয় সংযমের অভ্যাস করা। শিবকে বলা হয় পশুপতি, কারণ তিনি উন্নত চেতনার স্তরে জীবদের রক্ষা করেন। তাতে তারা বৈদিক পদ্ধতিতে বর্ণ এবং আশ্রমের বিধি অনুসরণ করতে পারে। পশু শব্দে পশু এবং মানুষদেরও বোঝানো হয়। এখানে উল্লেখ করা হয়েছে যে যারা আধ্যাত্মিক চেতনায় বিশেষ উন্নত নয়, সেই সমস্ত পশু এবং পশু সদৃশ জীবদের শিব সর্বদাই রক্ষা করেন। এও উল্লেখ করা হয়েছে যে ব্রাহ্মণদের সৃষ্টি হয়েছে ভগবানের মুখ থেকে। আমাদের সব সময় মনে রাখতে হবে যে শিবকে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর প্রতিনিধি বলে সম্বোধন করা হয়েছে। বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে ব্রাহ্মণেরা বিষ্ণুর বিরাট রূপের মুখ থেকে জন্মগ্রহণ করেছেন। ক্ষত্রিয়রা তার বাহু থেকে, বৈশ্যরা তার উদর বা কোমর থেকে এবং শূদ্ররা তার পা থেকে উৎপন্ন হয়েছেন। শরীরের মধ্যে মস্তক হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। বিষ্ণুর পূজার উদ্দেশ্যে দান করার জন্য এবং বৈদিক জ্ঞান বিতরণ করার জন্য পরমেশ্বর ভগবানের মুখ থেকে ব্রাহ্মণেরা উৎপন্ন হয়েছেন। শিব পশুপতি নামে পরিচিত কারণ তিনি ব্রাহ্মণ এবং অন্যান্য জীবদের রক্ষাকর্তা। তিনি অব্রাহ্মণ বা আত্ম উপলব্ধির বিরোধী সংস্কৃতিহীন মানুষদের আক্রমণ থেকে তাদের রক্ষা করেন। এই শব্দের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে
যারা কেবল বেদের আনুষ্ঠানিক ক্রিয়ার প্রতি আসক্ত এবং পরমেশ্বর ভগবানের স্থিতি বুঝতে পারে না, তারা পশুদের থেকে অধিক উন্নত নয়। শ্রীমদ্ ভাগবতের শুরুতে প্রতিপন্ন হয়েছে যে কেউ যদি বৈদিক কর্মের অনুষ্ঠান করা সত্ত্বেও কৃষ্ণ চেতনার বিকাশ না করে, তাহলে তার সেই সমস্ত প্রচেষ্টা কেবল সময়ের অপচয় মাত্র। শিবের দক্ষ যজ্ঞ পণ্ড করার উদ্দেশ্য ছিল দক্ষকে দণ্ড দেওয়া, কারণ তিনি শিবকে উপেক্ষা করে মহা অপরাধ করেছিলেন। শিবের এই দণ্ড ঠিক রাখাল বালকের পশুদের ভয় দেখাবার জন্য হাতে লগুর রাখার মতো। সাধারণত বলা হয় যে পশুদের রক্ষা করতে হলে দণ্ডের প্রয়োজন, কারণ পশুরা যুক্তি তর্ক বোঝে না। যতক্ষণ লাঠি না থাকবে ততক্ষণ তারা আজ্ঞা পালন করবে না। পাশবিক বৃত্তি সম্পন্ন মানুষদের জন্য বল প্রয়োগের আবশ্যকতা হয়, কিন্তু যারা উন্নত চেতনা সম্পন্ন তাদের যুক্তি তর্ক এবং শাস্ত্রীয় প্রমাণের দ্বারা বোঝানো যায়। যে সমস্ত মানুষেরা ভগবত ভক্তি বা কৃষ্ণ চেতনায় উন্নতি সাধন না করে কেবল বৈদিক অনুষ্ঠানের প্রতি আসক্ত, তারা প্রায় পশু সদৃশ এবং তাদের রক্ষা করার ভার শিবের উপর। তাই তিনি কখনো কখনো তাদের দণ্ড দেন, ঠিক যেভাবে তিনি দক্ষকে দণ্ড দিয়েছিলেন। শ্লোক 15। योऽसौ मया विदित तत्त्वदृशा सभायां क्षिप्तौ दुरुक्तिविशखैर्विगणय्य तन्माम् अर्वाक्पतन्तमर्हत्तमनिन्दयापात् दृष्टार्द्रया स भगवान् स्वकृतेन तुष्येत्। অনুবাদ: আমি আপনার পূর্ণ মহিমা জানতাম না, তাই সভাস্থলে আপনার উপর আমি দুর্বাক্যরূপ বাণ বর্ষণ করেছিলাম। যদিও আপনি তা গ্রাহ্য করেননি, আপনার মতো পরম পূজ্য ব্যক্তিকে অবজ্ঞা করার ফলে আমি নরকে অধঃপতিত হতে যাচ্ছিলাম, কিন্তু আপনি কৃপাপূর্বক আমাকে দণ্ড দান করে রক্ষা করেছেন। আমি আপনার কাছে প্রার্থনা করি যে আপনি কৃপাপূর্বক প্রসন্ন হন, কারণ আমার কথার দ্বারা আপনাকে প্রসন্ন করার ক্ষমতা আমার নেই। তাৎপর্য: ভক্ত যখন বিপত্তির সম্মুখীন হন তখন তিনি সেই অবস্থাকে ভগবানের কৃপা বলে মনে করেন। প্রকৃতপক্ষে দক্ষ শিবের প্রতি যেরকম অপমানজনক বাক্য প্রয়োগ করেছিলেন তা তাকে অন্তহীন নরকে নিক্ষিপ্ত করার পক্ষে যথেষ্ট ছিল, কিন্তু তার প্রতি দয়ালু হবার ফলে শিব তার অপরাধ মোচনের জন্য তাকে দণ্ড দান করেছিলেন। রাজা দক্ষ তা বুঝতে পেরেছিলেন এবং শিবের উদার আচরণের জন্য তার প্রতি কৃতজ্ঞতা অনুভব করে তা ব্যক্ত করতে চেয়েছিলেন। কখনো কখনো পিতা তার শিশুপুত্রকে দণ্ড দেন এবং পুত্র যখন বড় হয় তখন সে বুঝতে পারে যে তার পিতা তাকে যে দণ্ড দিয়েছিলেন তা প্রকৃতপক্ষে দণ্ড ছিল না, তা ছিল তার কৃপার প্রকাশ। তেমনি দক্ষ বুঝতে পেরেছিলেন যে শিব তাকে যে দণ্ড দিয়েছিলেন তা ছিল তার প্রতি শিবের করুণার প্রকাশ। সেটি কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হওয়ার লক্ষণ। বলা হয় যে কৃষ্ণ ভক্ত কোনো দুর্দশাকে ভগবানের দেওয়া দণ্ড বলে কখনোই মনে করেন না। জীবনের সমস্ত দুঃখ দুর্দশাকে ভগবানের কৃপা বলেই তিনি মেনে নেন। তিনি মনে করেন আমার পূর্বকৃত পাপ কর্মের ফলে আমার দণ্ডিত হওয়াই উচিত ছিল, অথবা আরও দুর্দশাগ্রস্ত অবস্থায় পতিত হওয়ার কথা ছিল, কিন্তু ভগবান আমাকে রক্ষা করেছেন। তাই আমি কর্মের নিয়মে নামমাত্র দণ্ড ভোগ করেছি। এইভাবে ভগবানের কৃপা অনুভব করে ভগবত ভক্ত সর্বদাই অধিক থেকে অধিকতর নিষ্ঠা সহকারে ভগবানের শরণাগত হন এবং তথাকথিত দণ্ডের দ্বারা একটুও বিচলিত হন না। শ্লোক 16। मैत्रेय उवाच क्षमाप्यैवं समिध्वांसं ब्रह्मणा चानुमन्त्रितः कर्म सन्तानयामास सोपाध्यायर्त्विगादिभिः। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বললেন, এইভাবে শিব দক্ষকে ক্ষমা করলে এবং রাজা দক্ষ ব্রহ্মার আজ্ঞায় উপাধ্যায় ও ঋত্বিকগণ সহ পুনরায় যজ্ঞ কার্য আরম্ভ করলেন। শ্লোক 17। वैष्णवं यज्ञसन्तत्यै त्रिकपालं द्विजोत्तमाः पुरोडाशं निरवपन् वीरसंसर्गशुद्धये। অনুবাদ: তারপর যজ্ঞ কার্য শুরু করার জন্য ব্রাহ্মণেরা প্রথমে বীরভদ্র এবং শিবের অন্যান্য প্রেত পার্শ্বদের স্পর্শজনিত দোষের শুদ্ধির জন্য ব্যবস্থা করেছিলেন। তারপর তারা অগ্নিতে পুরোডাস নামক আহুতি দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তাৎপর্য: বীরভদ্র আদি শিবের অনুচর ও ভক্তদের বীর বলা হয় এবং তারা হচ্ছে ভূত, প্রেত এবং পিশাচ। তারা কেবল তাদের উপস্থিতির দ্বারাই যজ্ঞস্থল দূষিত করেনি, উপরন্তু মলমূত্র ত্যাগ করে সমস্ত ব্যবস্থায় উৎপাত করেছিল। তাই প্রথমে
পুরোডাস আহুতি দিয়ে সেই দোষ নির্মল করতে হয়েছিল। বিষ্ণু যজ্ঞ বা বিষ্ণুর প্রতি নৈবেদ্য অর্পণ অশুচি অবস্থায় অনুষ্ঠান করা যায় না। অশুদ্ধ অবস্থায় কোনো কিছু নিবেদন করাকে বলা হয় সেবাপরাধ। মন্দিরে শ্রী বিষ্ণুর বিগ্রহের আরাধনাও বিষ্ণুযজ্ঞ। তাই সমস্ত বিষ্ণু মন্দিরে যে সমস্ত পুরোহিতরা অর্চনা বিধির অনুষ্ঠান করেন তাদের খুব পরিষ্কার থাকতে হয়। প্রতিটি সামগ্রী সব সময় খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় এবং ভোগও খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করতে হয়। এই সমস্ত বিধিগুলি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বর্ণিত হয়েছে। অর্চনা সেবায় 32টি অপরাধ রয়েছে, তাই অশুচি না হওয়ার ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হয়। সাধারণত যখন কোনো অনুষ্ঠান শুরু হয় তখন শুদ্ধির জন্য সর্বপ্রথমে ভগবান শ্রীবিষ্ণুর পবিত্র নাম উচ্চারণ করা হয়। কেউ যদি বাইরে অথবা অন্তরে পবিত্র অথবা অপবিত্র থাকেন, তিনি পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর দিব্য নাম উচ্চারণ অথবা স্মরণ করলে তৎক্ষণাৎ পবিত্র হয়ে যান। বীরভদ্র আদি শিবের অনুচরদের উপস্থিতির ফলে যজ্ঞস্থল অপবিত্র হয়েছিল, তাই সমস্ত যজ্ঞস্থল পবিত্র করতে হয়েছিল। যদিও শিব সেখানে ছিলেন এবং তিনি হচ্ছেন মঙ্গলময়, কিন্তু সেই স্থান পবিত্র করার প্রয়োজন ছিল, কারণ তার অনুচরেরা বলপূর্বক সেখানে প্রবেশ করে বহু ঘৃণিত কার্য করেছিল। কেবল শ্রী বিষ্ণুর পবিত্র নাম ত্রিকপাল উচ্চারণ করার দ্বারা সেই স্থান পবিত্র করা সম্ভব হয়েছিল, যা ত্রিভুবন পবিত্র করে। অর্থাৎ এখানে স্বীকার করা হয়েছে যে শিবের অনুচরেরা সাধারণত অপবিত্র, এমনকি তারা সাধারণ স্বাস্থ্যবিধিও পালন করে না। তারা নিয়মিতভাবে স্নান করে না, তারা লম্বা চুল রাখে এবং গাঁজা খায়। এই প্রকার অসংযতভাবে যারা আচরণ করে তাদেরকে ভূত প্রেতের মধ্যে গণ্য করা হয়। যেহেতু তারা সেই যোগ্য স্থানে উপস্থিত ছিল, তাই সেখানকার সমস্ত পরিবেশ দূষিত হয়ে গিয়েছিল এবং ত্রিকপাল আহুতির দ্বারা সেই পরিবেশ শুদ্ধ করতে হয়েছিল, যা বিষ্ণুর মঙ্গলাচরণ সূচিত করে। শ্লোক 18। अध्वर्यूणात्त हविषा यजमानो विशाम्पते धिया विशुद्धया दध्यौ तथा प्रादुरभूद्धरिः। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বিদুরকে বললেন, প্রিয় বিদুর, বিশুদ্ধ চিত্তে রাজা দক্ষ যজুর্বেদীয় মন্ত্রসহ যজ্ঞে ঘৃত আহুতি দেওয়া মাত্রই ভগবান শ্রীবিষ্ণু তার আদি নারায়ণ রূপে সেখানে প্রকট হয়েছিলেন। তাৎপর্য: শ্রী বিষ্ণু সর্বব্যাপ্ত। কোনো ভক্ত যখন পবিত্র চিত্তে বিধি নিষেধ পালন করে ভক্তি সহকারে মন্ত্র উচ্চারণ করেন, তখন তিনি শ্রী বিষ্ণুকে দর্শন করতে পারেন। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে ভক্ত ভগবৎ প্রেমরূপ অঞ্জনে রঞ্জিত চক্ষুর দ্বারা সর্বদাই তার হৃদয় পরমেশ্বর ভগবানকে দর্শন করেন। ভগবান শ্যামসুন্দর তার ভক্তদের প্রতি এতই কৃপালু। শ্লোক 19। तदा स्वप्रभया तेषां द्योतयन्त्यादिशो दश मूष्णस्तेज उपानीतस्ताक्षेण स्तोत्रवाजिना। অনুবাদ: ভগবান নারায়ণ বিশাল পক্ষযুক্ত তার্ক্ষ বা গরুড়ের স্কন্ধে আরূঢ় ছিলেন। ভগবান সেখানে আবির্ভূত হওয়া মাত্রই সমস্ত দিক আলোকে উদ্ভাসিত হয়ে উঠেছিল এবং তার ফলে সেখানে উপস্থিত ব্রহ্মা এবং অন্য সকলের জ্যোতি খর্ব হয়েছিল। তাৎপর্য: পরবর্তী দুটি শ্লোকে নারায়ণের বর্ণনা দেওয়া হয়েছে। শ্লোক 20। श्यामो हिरण्यरशनोर्ककिरीटजुष्टो नीलालकभ्रमरमण्डितकुण्डलास्यः शङ्खाब्जचक्रशरचापगदासि चर्म व्यग्रैः हिरण्मयभुजैरिव कर्णिकारः। অনুবাদ: তার অঙ্গকান্তি শ্যামবর্ণ, বস্ত্র স্বর্ণের মতো পীত এবং তার কিরীট সূর্যের মতো দেদীপ্যমান, তার কেশ রাশি ভ্রমরের মতো নীলাভ এবং তার মুখমণ্ডল কর্ণকুণ্ডল শোভিত। তার 8 হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, ধনুক, বাণ, ঢাল ও তরবারি এবং তার বাহু সকল বলয়, অঙ্গদ আদি স্বর্ণ আভরণে সজ্জিত। তার সারা অঙ্গ পুষ্পিত বৃক্ষের মতো শোভা ধারণ করেছিল। তাৎপর্য: এই শ্লোকে ভগবান শ্রী বিষ্ণুর মুখমণ্ডলকে গুঞ্জনরত ভ্রমর বেষ্টিত পদ্ম ফুলের মতো বলে বর্ণনা করা হয়েছে। তার শ্রী অঙ্গের সমস্ত অলঙ্কার রক্তিম স্বর্ণ সদৃশ প্রাতঃকালীন সূর্যের আভা সমন্বিত। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকে রক্ষা করার জন্য ভগবান ঠিক প্রাতঃকালীন সূর্যের মতো আবির্ভূত হন। তার হাতে তিনি বিভিন্ন প্রকার অস্ত্র ধারণ করেন এবং তার 8টি হাতের সঙ্গে
পদ্ম ফুলের 8টি পাপড়ির তুলনা করা হয়েছে। এখানে যে সমস্ত অস্ত্রের উল্লেখ করা হয়েছে সেইগুলি সবই তার ভক্তদের রক্ষা করার জন্য। সাধারণত বিষ্ণুর 4 হাতে চক্র, গদা, শঙ্খ এবং পদ্ম থাকে। এই 4টি প্রতীক বিষ্ণুর 4টি হাতে বিভিন্ন আয়োজনে সুবিন্যস্ত থাকতে দেখা যায়। তার হাতের চক্র ও গদা অসুর এবং দুষ্কৃতকারীদের দণ্ড দেওয়ার জন্য এবং পদ্ম ও শঙ্খ ভক্তদের আশীর্বাদ করার জন্য। সর্বদাই 2 শ্রেণীর মানুষ রয়েছে, ভক্ত এবং অসুর। ভগবদ্গীতায় যে কথা প্রতিপন্ন হয়েছে, পরিত্রাণায় সাধুনাম। ভগবান সর্বদাই তার ভক্তদের রক্ষা করার জন্য এবং অসুরদের বিনাশ করার জন্য প্রস্তুত থাকেন। এই জড় জগতে অসুর এবং ভক্ত রয়েছে, কিন্তু চিৎ জগতে এই রকম কোনো পার্থক্য নেই। অর্থাৎ শ্রী বিষ্ণু জড় এবং চিৎ উভয় জগতেরই অধীশ্বর। জড় জগতে প্রায় সকলেই আসুরিক ভাবাপন্ন, কিন্তু ভক্তও রয়েছেন যারা এই জড় জগতে রয়েছেন বলে মনে হলেও তারা সর্বদাই চিৎ জগতে অবস্থিত। ভক্তের স্থিতি সর্বদাই জড়াতীত এবং ভগবান শ্রী বিষ্ণু তাকে সর্বদা রক্ষা করেন। শ্লোক 21। वक्षस्य धीर्षितवधूर्वनमाल्युदार हासावलोककलयारमयश्च विश्वम् पार्श्वभ्रमद्व्यजनचामरराजहंसः श्वेतातपत्रशशिनो परिरज्यमानः। অনুবাদ: ভগবান শ্রী বিষ্ণুর বক্ষস্থলে লক্ষ্মী দেবী এবং কণ্ঠে বনফুলের মালা বিরাজিত ছিল, তাই তাকে অসাধারণ সৌন্দর্য মণ্ডিত দেখাচ্ছিল। তার মুখমণ্ডল মধুর হাসির দ্বারা সুশোভিত ছিল, যা সারা জগৎকে, বিশেষ করে ভক্তদের মোহিত করতে পারে। তার উভয় পার্শ্বে শ্বেত হস্যের মতো শ্বেত চামর আন্দোলিত হচ্ছে এবং তার মাথার উপরে চন্দ্রের মতো শ্বেত চন্দ্রতপ বিরাজ করছে। তাৎপর্য: ভগবান শ্রী বিষ্ণুর হাস্যোজ্জ্বল মুখমণ্ডল সমগ্র জগৎকে মোহিত করে। কেবল ভক্তরাই নয়, অভক্তরাও তার এই মধুর হাসির দ্বারা আকৃষ্ট হয়। এই শ্লোকে সূর্য, চন্দ্র, অষ্টদল কোমল এবং গুঞ্জনরত ভ্রমরের সঙ্গে চামর, চন্দ্রাতপ, মুখের পাশে দোদুল্যমান কর্ণকুণ্ডল এবং তার কৃষ্ণবর্ণ কেশ দামের তুলনা করা হয়েছে। এই সব সহ তার 8 হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, ধনুক, বাণ, ঢাল এবং তরোয়াল সমন্বিত বিষ্ণুর রূপ এতই চমৎকার ও সুন্দর ছিল যে তা দক্ষ এবং ব্রহ্মা আদি দেবতা সহ সকলকেই মোহিত করেছিল। শ্লোক 22। तमुपागतमालक्ष्य सर्वे सुरगणादयः प्रणेमुस्सहसोत्थाय ब्रह्मेन्द्रत्यक्षनायकाः। অনুবাদ: ভগবান শ্রী বিষ্ণুকে সমাগত দেখে ব্রহ্মা, শিব, গন্ধর্ব এবং সেখানে উপস্থিত সমস্ত দেবতাগণ সকলে তাদের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি নিবেদন করেছিলেন। তাৎপর্য: এখানে আমরা দেখতে পাই যে শ্রী বিষ্ণু হচ্ছেন শিব এবং ব্রহ্মারও পরম ঈশ্বর। অতএব দেবতা, গন্ধর্ব এবং সাধারণ জীবদের আর কি কথা। একটি বন্দনায় বলা হয়েছে, জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতাহ। সমস্ত দেবতারা ভগবান শ্রী বিষ্ণুর পূজা করেন। তেমনি ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জং যোগিনঃ। ধ্যানস্থ হয়ে যোগীরা তাদের অন্তরে ভগবান শ্রী বিষ্ণুকে দর্শন করেন। এইভাবে শ্রী বিষ্ণু সমস্ত দেবতাদের, সমস্ত গন্ধর্বদের, এমনকি শিব এবং ব্রহ্মারও আরাধ্য। তদ্বিষ্ণুঃ পরমং পদং সদা পশ্যন্তি সুরয়। তাই বিষ্ণু হচ্ছেন পরমেশ্বর ভগবান। যদিও পূর্বে ব্রহ্মার প্রার্থনায় শিবকে পরম বলে বর্ণনা করা হয়েছে, তবুও শ্রী বিষ্ণুর আগমনে শিবও তাকে তার সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি নিবেদন করেছেন। শ্লোক 23। तत्तेजसा हतरुचः सन्नजिह्वास साध्वसाः मूर्ध्ना धृताञ्जलिपुटा उपतस्थुरधोक्षजम्। অনুবাদ: নারায়ণের দেহ নির্গত রশ্মির ছটায় সকলের প্রভাব ম্লান হয়েছিল এবং সকলেই নীরব হয়েছিলেন। সম্ভ্রম এবং শ্রদ্ধায় ভয়ভীত হয়ে উপস্থিত সকলেই কৃতাঞ্জলি পুটে অবনত মস্তকে অধক্ষজ পরমেশ্বর ভগবানের স্তব করতে উদ্যত হয়েছিলেন। শ্লোক 24। अप्यर्वाग्वृत्तयो यस्य महित्वात्मभुवादयः यथामति गृह्णन्ति स्म कृतानुग्रह विग्रहम्। অনুবাদ:
যদিও ব্রহ্মাদি দেবতারাও ভগবানের অনন্ত মহিমা অনুমান করতে অসমর্থ, তবুও ভগবানের কৃপায় তারা তার চিন্ময় রূপ দর্শন করতে পেরেছিলেন। কেবল তার সেই কৃপার প্রভাবেই তারা তাদের সামর্থ্য অনুসারে তার প্রতি স্তব নিবেদন করতে পেরেছিলেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান সর্বদাই অনন্ত এবং তার মহিমা পূর্ণরূপে বর্ণনা করা কারো পক্ষেই সম্ভব নয়, এমনকি ব্রহ্মার মতো বিশিষ্ট ব্যক্তির পক্ষেও নয়। বলা হয় যে ভগবানের সাক্ষাৎ অবতার অনন্তদেবও তার অনন্ত মুখে অনন্তকাল ধরে ভগবানের মহিমা বর্ণনা করার চেষ্টা করেও তার অন্ত খুঁজে পাননি। কোনো সাধারণ মানুষের পক্ষে অন্তহীন পরমেশ্বর ভগবানের মহিমা হৃদয়ঙ্গম করা সম্ভব নয়, কিন্তু মানুষ তার বিশেষ ক্ষমতা অনুসারে ভগবানের স্তব করতে পারে অথবা সেবা করতে পারে। সেবার ভাবের দ্বারা এই ক্ষমতা বর্ধিত হয়। সেবন মুখে হি জিহ্বাদৌ, মানে হচ্ছে ভগবানের সেবা শুরু হয় জিহ্বা থেকে, অর্থাৎ কীর্তন থেকে। হরে কৃষ্ণ কীর্তনের মাধ্যমে ভগবানের সেবা শুরু হয়। জিহ্বার আরেকটি ক্রিয়া হচ্ছে ভগবানের প্রসাদ আস্বাদন করা বা গ্রহণ করা। অনন্তের সেবা শুরু জিহ্বার দ্বারা এবং তার পূর্ণতা হয় কীর্তন ও প্রসাদ গ্রহণে। ভগবানের প্রসাদ গ্রহণ করার অর্থ হচ্ছে সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করা। জিহ্বা হচ্ছে সবচাইতে অনিয়ন্ত্রিত ইন্দ্রিয়, কারণ তা অনেক অভক্ষ্য খাদ্যের আকাঙ্ক্ষা করে এবং তার ফলে জীবকে বদ্ধ জীবনের অন্ধকূপে বলপূর্বক প্রক্ষিপ্ত করে। জীব যখন এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়, তখন তাকে এত সমস্ত ঘৃণিত বস্তু খেতে হয় যার কোনো অন্ত খুঁজে পাওয়া যায় না। জিহ্বাকে ভগবানের মহিমা কীর্তনে এবং ভগবানের প্রসাদ গ্রহণে যুক্ত করা উচিত, যাতে অন্যান্য ইন্দ্রিয়গুলিও সংযত হয়। কীর্তন হচ্ছে ঔষধ এবং প্রসাদ হচ্ছে পথ্য। এইভাবে আমরা ভগবানের সেবা শুরু করতে পারি এবং সেবা যত বাড়তে থাকে, ভগবানও ভক্তের কাছে ততই নিজেকে প্রকাশ করতে থাকেন। কিন্তু তার মহিমার কোনো অন্ত নেই এবং তার সেবায় নিজেকে নিয়োজিত করে রাখারও কোনো অন্ত নেই। শ্লোক 25। দক্ষো গৃহীতার্হণ সাধনোত্তমম যজ্ঞেশ্বরম বিশ্বসৃজাম পরম গুরুম সুনন্দনন্দাদ্যনুগৈর্ভৃতম মুদা গৃণন প্রপেদে প্রয়তঃ কৃতাঞ্জলিঃ। অনুবাদ: যখন ভগবান বিষ্ণু যজ্ঞে নিবেদিত আহুতি গ্রহণ করলেন, তখন প্রজাপতি দক্ষ অত্যন্ত আনন্দ সহকারে তার স্তুতি করতে আরম্ভ করেছিলেন। পরমেশ্বর ভগবান প্রকৃতপক্ষে সমস্ত যজ্ঞের ঈশ্বর এবং সমস্ত প্রজাপতিদের গুরু, এবং তিনি নন্দ ও সুনন্দ আদি পার্ষদদের দ্বারাও সেবিত। শ্লোক 26। দক্ষ উবাচ শুদ্ধম স্বধাম্যুপরতাখিল বুদ্ধ্যবস্থম চিন্মাত্রমেকমভয়ম প্রতিষিধ্য মায়াম তিষ্ঠংস্তয়ৈব পুরুষত্বমুপেত্য তস্য মাস্তে ভবান পরিশুদ্ধ ইবাত্মতন্ত্রঃ। অনুবাদ: পরমেশ্বর ভগবানকে সম্বোধন করে দক্ষ বললেন, হে প্রভু, আপনি কল্পনাপ্রসূত সমস্ত অবস্থার অতীত। আপনি সম্পূর্ণরূপে চিন্ময়, নির্ভয় এবং সর্ব অবস্থাতেই আপনি মায়াধীশ। যদিও আপনি জড়া প্রকৃতিতে আবির্ভূত হন, কিন্তু আপনি মায়াতীত। আপনি সর্বদাই জড় কলুষ থেকে মুক্ত, কেননা আপনি সম্পূর্ণরূপে স্বতন্ত্র। শ্লোক 27। ঋত্বিজ ঊচুঃ তত্ত্বং ন তে বয়মনঞ্জন রুদ্রশাপাৎ কর্মণ্যবগ্রহ ধিয়ো ভগবন বিদামহ ধর্মোপলক্ষণমিদং ত্রিবৃদধ্বরাখ্যম জ্ঞাতম যদর্থমদিदैव মদো ব্যবস্থাঃ। অনুবাদ: ভগবানকে সম্বোধন করে ঋত্বিকেরা বললেন, হে ভগবান, আপনি জড় কলুষের অতীত। শিবের অনুচরদের অভিশাপের ফলে আমরা সকাম কর্মে আসক্ত হয়েছি এবং তার ফলে আমরা এখন অধঃপতিত হয়েছি এবং আপনার বিষয়ে তাই আমরা কিছুই জানি না। যজ্ঞ করার অজুহাতে আমরা এখন বৈদিক জ্ঞানের 3টি বিভাগের অনুশাসনে জড়িয়ে পড়েছি। আমরা জানি যে আপনি দেবতাদের স্বীয় ভাগ প্রদান করার আয়োজন করেছেন। তাৎপর্য: বেদকে বলা হয় ত্রৈগুণ্য বিষয়া বেদাঃ। ভগবদ্গীতা 2য় অধ্যায় 45তম শ্লোক। যারা বেদের ঐকান্তিক অধ্যয়নকারী, তারা বেদে বর্ণিত অনুষ্ঠান সমূহের প্রতি অত্যন্ত আসক্ত এবং তাই এই বেদবাদীরা বুঝতে পারে না যে বেদের চরম উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুকে জানা। কিন্তু যারা বেদের গুণময়ী আকর্ষণ অতিক্রম করেছেন, তারা শ্রীকৃষ্ণকে জানতে পারেন, যিনি কখনোই জড়জগতের গুণের দ্বারা কলুষিত হন না। তাই এখানে শ্রী বিষ্ণুকে অনঞ্জন, জড় কলুষ থেকে মুক্ত বলে বর্ণনা করা হয়েছে।
ভগবদ্গীতায় 2য় অধ্যায় 42তম শ্লোকে শ্রীকৃষ্ণ অপরিণত বেদবাদীদের নিন্দা করে বলেছেন, यामिमां पुष्पितां वाचं प्रवदन्त्य विपश्चितः वेदवादर्ताः पार्थ नान्यदस्तीति वादिनः। অল্পজ্ঞ ব্যক্তিরা বেদের আলংকারিক বাণীর প্রতি অত্যন্ত আসক্ত এবং তারা বলে তার অতীত আর কিছুই নেই। শ্লোক 28। सदस्या ऊचुः उत्पत्त्यध्वन्य शरण उरुक्लेश दुर्गेन्तकोग्र व्यालान्विष्टे विषय मृगतृष्या आत्मगेहोरुभारः द्वन्द्वश्वभ्रे खलमृगभये शोकदावेग्यसार्थः पादौ कस्ते शरणद कदा याति कामोपसृष्टः। অনুবাদ: সভার সদস্যরা ভগবানকে সম্বোধন করে বললেন, হে সন্তপ্ত জীবদের একমাত্র আশ্রয়, বদ্ধ জীবনের এই দুর্ভেদ্য দুর্গে কালরূপী সর্প সর্বদা দংশন করতে উদ্যত হয়ে রয়েছে। এই জগৎ তথাকথিত সুখ এবং দুঃখের গর্তে পূর্ণ এবং সেখানে বহু হিংস্র পশু সর্বদা আক্রমণ করতে উদ্যত। শোকরূপী অগ্নি সর্বদা সেখানে জ্বলছে এবং অলিক সুখের মরীচিকা সর্বদা জীবকে প্রলোভিত করছে, কিন্তু তা থেকে কারোর আশ্রয়ের কোনো স্থান নেই। তাই অজ্ঞ ব্যক্তিরা জন্ম মৃত্যুর চক্রে সর্বদা তাদের তথাকথিত কর্তব্যের ভারে ভারাক্রান্ত হয়ে বাস করছে এবং আমরা জানি না কখন তারা আপনার শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করবে। তাৎপর্য: যারা কৃষ্ণ ভক্ত নয় তাদের জীবন অত্যন্ত শোচনীয়, যার বর্ণনা এই শ্লোকে করা হয়েছে। কিন্তু এই সমস্ত পরিস্থিতির কারণ হচ্ছে শ্রীকৃষ্ণকে বিস্মৃত হওয়া। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত মোহাচ্ছন্ন এবং দুর্দশাক্লিষ্ট ব্যক্তিদের ত্রাণ করা। তাই সমগ্র মানব সমাজের জন্য এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ত্রাণ কার্য এবং সেই উদ্দেশ্য সাধনের জন্য এই সংস্থায় যারা কর্ম করেছেন তারাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শুভাকাঙ্ক্ষী, কারণ তারা সমস্ত জীবের পরম সুহৃদ শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করছেন। শ্লোক 29। रुद्र उवाच तव वरदवराङ्घ्रा वाशिशेषाखिलार्थे ह्यपि मुनिभिरसक्तैरादरेणार्हणीये यदि रचित धियं मा विद्यलोकोपविद्धं जपति न गणये तत्त्वत्परानुग्रहेण। অনুবাদ: শিব বললেন, হে ভগবান, আমার মন এবং চেতনা নিরন্তর আপনার শ্রীপাদপদ্মে স্থির থাকে, যা সমস্ত অভীষ্টপ্রদ হওয়ার ফলে সমস্ত মুক্ত মহর্ষিদের দ্বারা পূজিত। আপনার চরণ কমলে আমার মন স্থির হয়েছে বলে যারা আমার কার্যকলাপ অশুভ বলে আমার নিন্দা করে তাদের দ্বারা আমি আর বিচলিত হই না। তাদের দোষারোপে আমি কিছু মনে করি না এবং দয়াবশত আমি তাদের ক্ষমা করি, ঠিক যেমন আপনি সমস্ত জীবদের প্রতি আপনার করুণা প্রদর্শন করেন। তাৎপর্য: এখানে শিব ক্রুদ্ধ হয়ে দক্ষ যজ্ঞ পণ্ড করার জন্য খেদ প্রকাশ করছেন। রাজা দক্ষ তাকে নানাভাবে অপমান করেছিলেন এবং তার ফলে ক্রুদ্ধ হয়ে তিনি সমস্ত যজ্ঞ তছনছ করে দিয়েছিলেন। পরে তিনি যখন প্রসন্ন হয়েছিলেন তখন পুনরায় যজ্ঞের আয়োজন করা হয় এবং তাই তিনি তার কার্যকলাপের জন্য অনুশোচনা করেছিলেন। এখন তিনি বলছেন যে যেহেতু তার মন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর পাদপদ্মে স্থির হয়েছে, তাই তার আচরণের সমালোচনায় তিনি আর বিচলিত হন না। শিবের এই উক্তি থেকে বোঝা যায় যে যতক্ষণ মানুষ জড়জাগতিক স্তরে থাকে ততক্ষণ সে প্রকৃতির 3টি গুণের দ্বারা প্রভাবিত হয়, কিন্তু যখনই সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয় তখন আর এই প্রকার জড় কার্যকলাপের দ্বারা সে প্রভাবিত হয় না। তাই সর্বদাই ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে কৃষ্ণ ভাবনায় স্থির হওয়া উচিত। এই প্রকার ভক্ত যে কোনো জড়া প্রকৃতির 3 গুণের ক্রিয়া এবং প্রতিক্রিয়ার দ্বারা প্রভাবিত হবেন না। নিশ্চিতভাবে সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই তত্ত্ব প্রতিপন্ন করে ভগবদ্গীতায় বলা হয়েছে, যিনি ভগবানের চিন্ময় সেবায় স্থির হয়েছেন তিনি জড়া প্রকৃতির সমস্ত গুণ অতিক্রম করে ব্রহ্ম উপলব্ধির স্তরে অধিষ্ঠিত হয়েছেন। তার আর জড় বিষয়ের প্রতি কোনো আকাঙ্ক্ষা বা অনুশোচনা থাকে না। শ্রীমদ্ ভাগবতে নির্দেশ দেওয়া হয়েছে যে সর্বদা কৃষ্ণ ভাবনাময় হওয়া উচিত এবং কখনোই ভগবানের সঙ্গে চিন্ময় সম্পর্কের কথা ভুলে যাওয়া উচিত নয়। প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে এই কার্যক্রম নিষ্ঠা সহকারে পালন করা। শিবের উক্তি থেকে বোঝা যায় যে তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনাময় এবং তার ফলে তিনি জড়জাগতিক ক্লেশ থেকে মুক্ত থাকেন। অতএব জড়া প্রকৃতির গুণের কলুষ থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে সুদৃঢ় নিষ্ঠা সহকারে কৃষ্ণ ভক্তির অনুশীলন করা। শ্লোক 30।
भृगुरुवाच यन्मायया गहनया प्रहितात्मबोधा ब्रह्मादयस्तनुभृतस्तमसि स्वपन्तः नात्मन्श्रितं तव विदन्यधुनापि तत्त्वं सोऽयं प्रसीदतु भवान् प्रणतात्मबन्धुः। অনুবাদ, শ্রী ভৃগু বললেন, হে ভগবান, ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সকলেই আপনার দুর্লঙ্ঘ মায়ার প্রভাবে আচ্ছন্ন এবং তার ফলে তারা তাদের স্বরূপ সম্বন্ধে অবগত নয়। প্রত্যেকেই তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করে এবং তার ফলে তারা মোহের অন্ধকারে আচ্ছন্ন। আপনি যে প্রত্যেক জীবের হৃদয় পরমাত্মা রূপে বিরাজ করেন তা তারা বস্তুত বুঝতে পারে না, এমনকি তারা আপনার পরম পদও বুঝতে পারে না। কিন্তু আপনি হচ্ছেন সমস্ত শরণাগত জীবের সুহৃদ এবং রক্ষক। তাই আপনি আমাদের প্রতি কৃপা পরবশ হয়ে আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করুন। তাৎপর্য, দক্ষ যজ্ঞে ব্রহ্মা এবং শিব সমেত সকলেই যে কলঙ্কজনক আচরণ করেছিলেন, ভৃগু মুনি সেই কথা অবগত ছিলেন। এই জড়জগতে সমস্ত জীবদের মধ্যে প্রধান ব্রহ্মার নাম উল্লেখ করার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন যে এই জড়জগতে সকলেই, এমনকি ব্রহ্মা এবং শিব পর্যন্ত, জড়া প্রকৃতির প্রভাবে দেহাত্ম বুদ্ধি সমন্বিত। বিষ্ণুই কেবল দেহাত্ম বুদ্ধির অতীত। সেটি হচ্ছে ভৃগুর বিচার। মানুষ যতক্ষণ দেহাত্ম বুদ্ধির অধীন হয়ে থাকে ততক্ষণ তার পক্ষে পরমাত্মা বা পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করা খুব কঠিন। তিনি যে ব্রহ্মার থেকে মহান নন সেই কথা ভালোভাবে অবগত হয়ে ভৃগু নিজেও সেই অপরাধীদের তালিকাভুক্ত করেছেন। অজ্ঞ ব্যক্তি বা বদ্ধ জীবদের মায়ার বশীভূত হয়ে তাদের শোচনীয় অবস্থা স্বীকার করা ছাড়া আর কোনো উপায় নেই। একমাত্র উপায় হচ্ছে বিষ্ণুর শরণাগত হওয়া এবং সর্বদা তার কাছে ক্ষমা ভিক্ষা করা। উদ্ধারের জন্য কেবল ভগবানের অহৈতুকী কৃপার উপর নির্ভর করা উচিত এবং নিজের শক্তির উপর লেশমাত্রও নির্ভর করা উচিত নয়। সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির আদর্শ স্থিতি। ভগবান সকলেরই সুহৃদ, কিন্তু তিনি শরণাগত আত্মার প্রতি বিশেষভাবে সৌহার্দ্যপূর্ণ। তাই জড়জগতের বন্ধনে আবদ্ধ জীবদের পক্ষে সবচাইতে সরল উপায় হচ্ছে সর্বদা ভগবানের শরণাগত হয়ে থাকা। তাহলে ভগবান জড় কলুষের বন্ধন থেকে উদ্ধার করার জন্য তাকে সর্বতোভাবে প্রতিরক্ষা প্রদান করবেন। শ্লোক 31। ব্রহ্মোবাচ নৈতৎস্বরূপং ভবতোऽসৌ পদার্থ भेदग्रहै पुरुषो यावदीक्षेत् ज्ञानस्य चार्थस्य गुणस्य चाश्रयो मायामयाद्व्यतिरिक्तो मतस्त्वम्। অনুবাদ, ব্রহ্মা বললেন, যদি কেউ জ্ঞান লাভের বিভিন্ন পন্থার মাধ্যমে আপনাকে জানার চেষ্টা করেন তাহলে তিনি কখনোই আপনার ব্যক্তিত্ব এবং নিত্য স্বরূপ বুঝতে পারবেন না। আপনার স্থিতি সর্বদাই জড় সৃষ্টির অতীত, কিন্তু অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের দ্বারা আপনাকে জানার প্রয়াস হচ্ছে ভৌতিক, কারণ সেই জ্ঞান অর্জনের উপায় এবং উদ্দেশ্যও ভৌতিক। তাৎপর্য, বলা হয় যে ভগবানের দিব্য নাম, গুণ, লীলা, উপকরণ ইত্যাদি জড় ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় না। জ্ঞানীরা মনোধর্মী জ্ঞানের দ্বারা পরম তত্ত্বকে জানার যে প্রয়াস করেন তা সর্বদাই ব্যর্থ হয়, কারণ পরম তত্ত্ব সম্বন্ধে তাদের ধারণা, উদ্দেশ্য এবং উপায় সবই ভৌতিক। ভগবান জড় সৃষ্টির অতীত অপ্রাকৃত। এই তত্ত্ব মহান নির্বিশেষবাদী শঙ্করাচার্য স্বীকার করেছেন। নারায়ণঃ পরহ বক্তাদ অণ্ডম অব্যক্ত সম্ভবম। অব্যক্ত অর্থাৎ আদি উপাদান কারণ হচ্ছে জড় সৃষ্টির অতীত এবং তা হচ্ছে জড় জগতের কারণ। যেহেতু পরমেশ্বর ভগবান নারায়ণ জড় জগতের অতীত, তাই কোনো রকম জড় জাগতিক উপায় তার সম্বন্ধে কেউ জল্পনা কল্পনা করতে পারে না। কেবলমাত্র কৃষ্ণ ভক্তির চিন্ময় পন্থার দ্বারাই পরমেশ্বর ভগবানকে হৃদয়ঙ্গম করতে হয়। সেই কথা ভগবদ্গীতায় ৮ অধ্যায় ৫৫তম শ্লোকে প্রতিপন্ন হয়েছে। ভক্তা মাম অভিজানাতি। ভক্তির দ্বারাই কেবল ভগবানের চিন্ময় স্বরূপ হৃদয়ঙ্গম করা যায়। নির্বিশেষবাদী এবং সবিশেষবাদীদের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে নির্বিশেষবাদীরা তাদের সীমিত জল্পনা কল্পনার দ্বারা পরমেশ্বর ভগবানের সমীপবর্তী হতে পারে না, কিন্তু সবিশেষবাদী ভগবত ভক্তরা চিন্ময় প্রেমময়ী সেবার মাধ্যমে ভগবানের সন্তুষ্টি বিধান করেন। সেবন মুখে হি। ভক্তের সেবায় সন্তুষ্ট হয়ে ভগবান তার কাছে নিজেকে প্রকাশ করেন। জড়বাদী মানুষেরা কখনো ভগবানকে জানতে পারে না, যদিও
তিনি তাদের সম্মুখে উপস্থিত রয়েছেন। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তাই এই প্রকার জড়বাদীদের মূঢ় বলে নিন্দা করেছেন। ভগবদ গীতায় বলা হয়েছে, মূঢ়রাই কেবল ভগবান শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। তারা ভগবান শ্রীকৃষ্ণের দিব্য স্থিতি অথবা তার চিন্ময় শক্তি যে কি সেই সম্বন্ধে অবগত নয়। তার পরম ভাব সম্বন্ধে অজ্ঞ থাকার ফলে নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অবজ্ঞা করে, কিন্তু ভক্তরা তাদের সেবা বৃত্তির দ্বারা তাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পারেন। ভগবদ্গীতার 10ম অধ্যায়ে অর্জুনও প্রতিপন্ন করেছেন যে পরমেশ্বর ভগবানের ব্যক্তিত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। শ্লোক 32। ইন্দ্র উবাচ ইদমপ্যচ্যুত বিশ্বভাবনম वपुरानन्दकरं मनोदृशां सुरविद्युतक्षपणैरुदायुधैर्भुजदण्डैरुपपन्नमष्टभिः। অনুবাদ: দেবরাজ ইন্দ্র বললেন, হে ভগবান, প্রতিটি হস্তে অস্ত্র সমন্বিত আপনার এই অষ্টভুজ দিব্য রূপ সমগ্র বিশ্বের কল্যাণের জন্য প্রকট হয় এবং তা মন ও নেত্রের অত্যন্ত আনন্দদায়ক। এই রূপে আপনি ভক্ত বিদ্বেষী অসুরদের দণ্ড দেওয়ার জন্য সর্বদা তৎপর। তাৎপর্য: শাস্ত্র থেকে জানা যায় যে ভগবান শ্রী বিষ্ণু চতুর্ভুজ রূপে প্রকট হন, কিন্তু এই বিশেষ যজ্ঞস্থলে বিষ্ণু অষ্টভুজ রূপে এসেছিলেন। দেবরাজ ইন্দ্র বলেছেন, যদিও আমরা আপনার চতুর্ভুজ রূপ দেখতে অভ্যস্ত, কিন্তু আপনার এই অষ্টভুজ রূপও চতুর্ভুজ রূপের মতোই বাস্তব। যেমন ব্রহ্মা বলেছেন, ভগবানের চিন্ময় রূপ উপলব্ধি করা ইন্দ্রিয় শক্তির অতীত। ব্রহ্মার সেই উক্তির উত্তরে দেবরাজ ইন্দ্র বলেছেন যে যদিও ভগবানের দিব্য স্বরূপ জড় ইন্দ্রিয়ের গোচরীভূত নয়, তবুও তার কার্যকলাপ এবং তার চিন্ময় রূপ হৃদয়ঙ্গম করা যায়। ভগবানের অসামান্য রূপ, অসামান্য কার্যকলাপ এবং অসামান্য সৌন্দর্য সাধারণ মানুষেরাও দর্শন করতে পারে। যেমন শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে একটি 6 কিংবা 7 বছরের বালক রূপে আবির্ভূত হয়েছিলেন, তখন ব্রজবাসীরা তার শরণাগত হয়েছিলেন। সেখানে প্রচণ্ড বাড়ি বর্ষণ হচ্ছিল এবং ভগবান তার বাঁ হাতের কোড়ে আঙুলের উপর গোবর্ধন পর্বতকে 7 দিন ধারণ করে বৃন্দাবনবাসীদের রক্ষা করেছিলেন। ভগবানের এই অসামান্য গুণ জড় ইন্দ্রিয়ের সীমার মধ্যে জল্পনা কল্পনাকারী জড়বাদীদের অন্তরেও বিশ্বাস উৎপাদন করবে। ভগবানের কার্যকলাপ ব্যবহারিক দৃষ্টিতেও মনোমুগ্ধকর, কিন্তু নির্বিশেষবাদীরা তার অস্তিত্বকে বিশ্বাস করে না, কারণ তারা তাদের নিজেদের ব্যক্তিত্বের সঙ্গে তুলনা করে পরমেশ্বর ভগবানের ব্যক্তিত্ব সম্পর্কে চর্চা করে। যেহেতু এই জড়জগতে কোনো মানুষই একটি পর্বত উঠাতে পারে না, তাই তারা বিশ্বাস করে না যে ভগবান তা করতে পারেন। তারা মনে করে যে শ্রীমদ্ ভাগবতের কাহিনী হচ্ছে রূপক এবং তারা তাদের নিজেদের অনুমানের ভিত্তিতে তার অর্থ নিরূপণ করার চেষ্টা করে, কিন্তু প্রকৃতপক্ষে ভগবান সমস্ত বৃন্দাবনবাসীদের সমক্ষে গোবর্ধন পর্বত উত্তোলন করেছিলেন, যা ব্যাসদেব, নারদ প্রমুখ আচার্যেরা প্রতিপন্ন করেছেন। ভগবানের কার্যকলাপ, লীলা এবং অসাধারণ বৈশিষ্ট্য যথাযথভাবে গ্রহণ করা উচিত এবং তার ফলে আমাদের বর্তমান অবস্থাতেই আমরা ভগবানকে উপলব্ধি করতে পারব। এখানে দেবরাজ ইন্দ্র প্রতিপন্ন করেছেন আপনার অষ্টভুজ রূপ আপনার চতুর্ভুজেরই মতো, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। শ্লোক 33। পত্ন্য ঊচুঃ যজ্ঞোऽয়ং তব যজনায়কেন সৃষ্টো বিধ্বস্তঃ পশুপতিনাদ্য দক্ষকোপাৎ তম নস্ত্বং শবশয়ানাভশান্তমেধম যজ্ঞাত্মন্নলিনরুচাদৃশা পুনীঃ। অনুবাদ: ঋত্বিক পত্নীগণ বললেন, হে ভগবান, ব্রহ্মার নির্দেশে এই যজ্ঞের আয়োজন করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত দক্ষের প্রতি ক্রুদ্ধ হয়ে শিব এই যজ্ঞ নষ্ট করেছিলেন এবং তার ক্রোধের ফলে যজ্ঞে বলির পশুরা মৃত হয়ে পড়ে রয়েছে, তাই যজ্ঞের সমস্ত প্রস্তুতি নষ্ট হয়েছে। এখন আপনার পদ্ম পলাশলোচনের দৃষ্টিপাতের দ্বারা এই যজ্ঞস্থলকে পুনঃ পবিত্র করুন। তাৎপর্য: যজ্ঞে পশু বলি দেওয়া হতো তাদের নবজীবন দান করার উদ্দেশ্যে, সেখানে পশুদের আনার উদ্দেশ্যই ছিল তাই। যজ্ঞে পশু উৎসর্গ করে তাদের নবজীবন প্রদানের মন্ত্রোচ্চারণের শক্তি প্রমাণিত হতো। দুর্ভাগ্যবশত শিব যখন দক্ষের যজ্ঞ নষ্ট করে দেন, তখন কিছু পশুও নিহত হয়েছিল। একটি পশু বধ করা হয়েছিল দক্ষেরই
শরীরে তার মাথাটি লাগাবার জন্য। সেই মৃত পশুদের শরীর ইতস্তত বিক্ষিপ্ত থাকার জন্য যজ্ঞস্থল শ্মশানে পরিণত হয়েছিল। তার ফলে যজ্ঞের প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ হয়েছিল। যেহেতু বিষ্ণু হচ্ছেন এই ধরনের যজ্ঞের চরম লক্ষ্য, তাই ঋত্বিকদের পত্নীরা তাকে অনুরোধ করেছিলেন তিনি যেন তার অহেতুকী কৃপাপূর্ণ দৃষ্টিপাতের দ্বারা যজ্ঞস্থলকে পবিত্র করেন, যার ফলে যজ্ঞের কার্যক্রম অনুষ্ঠিত হয়ে চলতে পারে। এখানে মূল বক্তব্য হচ্ছে যে অনর্থক পশু হত্যা করা উচিত নয়। পশু বলি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মন্ত্রের শক্তি পরীক্ষা করা এবং মন্ত্রের প্রভাবে উৎসর্গীকৃত পশুদের নবজীবন দান করা উচিত ছিল, তাদের হত্যা করা উচিত হয়নি। যেমন শিব দক্ষের শরীরে একটি পশুর মস্তক লাগাবার জন্য ঠিক করেছিলেন। যজ্ঞে পশু বলির মাধ্যমে পশুকে নবীন জীবন দান দর্শন করা আনন্দদায়ক দৃশ্য। কিন্তু এই আনন্দদায়ক পরিবেশ নষ্ট হয়ে গিয়েছিল। ঋত্বিকদের পত্নীরা ভগবান শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন তিনি যেন তার দৃষ্টিপাতের দ্বারা পশুদের পুনর্জীবন দান করেন এবং তার ফলে সেই যজ্ঞকে আনন্দদায়ক করেন। শ্লোক 34। ঋষয় ऊचुः অনন্বিতম তে ভগবন বিচেষ্টিতম যদাত্মনাচরসি কর্মনাজ্যসে विभूतये यत उपसेदुरीश्वरीं न मन्यते स्वयमनुवर्ततीं भवान। অনুবাদ: ঋষিরা প্রার্থনা করেছিলেন, হে ভগবান, আপনার কার্যকলাপ পরম অদ্ভুত এবং যদিও আপনি আপনার বিভিন্ন শক্তির দ্বারা সব কিছু সম্পাদন করেন, তবুও আপনি সেই সমস্ত কার্যকলাপের প্রতি মোটেই আসক্ত নন। এমনকি আপনি লক্ষ্মী দেবীর প্রতিও আসক্ত নন, যার কৃপা লাভের জন্য ব্রহ্মার মতো মহান দেবতারাও তার পূজা করেন। তাৎপর্য: ভগবদ্গীতায় বলা হয়েছে যে ভগবানের আশ্চর্যজনক কার্যকলাপ থেকে কোনো রকম ফল লাভ করার প্রতি তার কোনো স্পৃহা নেই, এমনকি সেইগুলি অনুষ্ঠান করারও কোনো প্রয়োজন তার নেই। কিন্তু তা সত্ত্বেও জনসাধারণকে দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেওয়ার জন্য তিনি কখনো কখনো কার্য করেন এবং সেই সমস্ত কার্যকলাপ অত্যন্ত আশ্চর্যজনক। তিনি কোনো কিছুর প্রতি আসক্ত নন। ন মাং কর্মাণি লিম্পন্তি। যদিও তিনি অত্যন্ত আশ্চর্যজনকভাবে কার্য করেন, তবুও তিনি কোনো কিছুর প্রতি আসক্ত নন। ভগবদ্গীতা 4th অধ্যায় 14 শ্লোক। তিনি স্বয়ং সম্পূর্ণ। এখানে দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে লক্ষ্মী দেবী সর্বদা ভগবানের সেবায় যুক্ত, কিন্তু তা সত্ত্বেও ভগবান তার প্রতি আসক্ত নন। ব্রহ্মা আদি মহান দেবতারাও লক্ষ্মী দেবীর কৃপা লাভের জন্য তার পূজা করেন, কিন্তু ভগবান যদিও শত সহস্র লক্ষ্মী দেবীর দ্বারা পূজিত হন, তবুও তিনি তাদের একজনের প্রতিও আসক্ত নন। ঋষিরা ভগবানের এই অতি উচ্চ চিন্ময় স্থিতি সম্বন্ধে উল্লেখ করেছেন। তিনি পুণ্য কর্মের ফলের প্রতি আসক্ত সাধারণ জীবের মতো নন। শ্লোক 35। সিদ্ধা ऊचुः अयं त्वत्कथामृष्ट पीयूष नद्यां मनोवारण क्लेशदावाग्निदग्धः तृषार्तोऽवगाढो न सस्मारदावं न निष्क्रामति ब्रह्म सम्पन्नवन्नः। অনুবাদ: সিদ্ধগণ প্রার্থনা করেছিলেন, হে ভগবান, দাবানল ক্লিষ্ট হস্তি যেমন নদীর জলে প্রবেশ করে তার সমস্ত ক্লেশ ভুলে যায়, তেমনি আমাদের মন আপনার দিব্য লীলামৃতের নদীতে সর্বদা নিমজ্জিত থাকার ফলে সেই চিন্ময় আনন্দ কখনই পরিত্যাগ করতে চায় না, যা ব্রহ্মানন্দের থেকেও অধিক আনন্দদায়ক। তাৎপর্য: এটি সিদ্ধ লোকবাসী অষ্টসিদ্ধি সমন্বিত সিদ্ধদের উক্তি। সিদ্ধ লোকের অধিবাসীরা সকলেই 8টি যোগ সিদ্ধি পূর্ণরূপে লাভ করেছেন, কিন্তু তাদের উক্তি থেকে প্রতীত হয় যে তারা হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত। তারা সর্বদাই ভগবানের লীলা শ্রবণের অমৃতময়ী নদীতে নিমজ্জিত। ভগবানের লীলা শ্রবণকে বলা হয় কৃষ্ণ কথা। তেমনি প্রহ্লাদ মহারাজ বলেছেন যে যারা সর্বদাই ভগবানের লীলা কথা রূপ সমুদ্রে ডুবে থাকেন তারা মুক্ত এবং তাদের জড়জাগতিক বদ্ধ জীবনের কোনো ভয় থাকে না। সিদ্ধরা বলেছেন যে সাধারণ মানুষের মন সর্বদা উৎকণ্ঠায় পূর্ণ। এখানে দাবাগ্নি পীড়িত হস্তির তাপ নিরাময়ের জন্য নদীতে প্রবেশ করার দৃষ্টান্ত দেওয়া হয়েছে। যারা সংসার দাবানলে দগ্ধ, তারা যদি কেবল ভগবানের লীলার অমৃতময় নদীতে প্রবেশ করে, তাহলে তারা তাদের জড় অস্তিত্বের সমস্ত দুঃখ দুর্দশা ভুলে যাবে। সিদ্ধরা যজ্ঞ অনুষ্ঠান ইত্যাদির দ্বারা শুভ ফল লাভের প্রতি আগ্রহী নন। তারা কেবল ভগবানের চিন্ময় লীলা কথার আলোচনায় মগ্ন থাকেন। তার ফলে তারা পাপ অথবা পুণ্য কর্মের অপেক্ষা না করে সম্পূর্ণরূপে সুখী হন।
যারা সর্বদা কৃষ্ণ ভাবনায় মগ্ন তাদের কোনো রকম পাপ অথবা পুণ্য কর্ম বা যজ্ঞ অনুষ্ঠান করার প্রয়োজন হয় না। কৃষ্ণ ভাবনামৃত সর্বতোভাবে পূর্ণ, কারণ বেদ বর্ণিত সমস্ত শুভ কর্ম তার অন্তর্গত। শ্লোক 36। यजमान्युवाच स्वागतं ते प्रसीदेश तुभ्यं नमः श्रीनिवास श्रियाकान्तयात्राहिनः त्वामृते धीशनाङ्गैर्मखः शोभते शीर्षहीनः कबन्धो यथा पूरुषः। অনুবাদ: দক্ষ পত্নী প্রার্থনা করেছিলেন, হে ভগবান, আপনি যে যজ্ঞস্থলে আবির্ভূত হয়েছেন তা অত্যন্ত সৌভাগ্যজনক। আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং আমি আপনার কাছে অনুরোধ করি যেন আপনি এই উপলক্ষে প্রসন্ন হন। আপনি ব্যতীত এই যজ্ঞস্থল ঠিক একটি মস্তকহীন কবন্ধের মতো শ্রীহীন। তাৎপর্য: বিষ্ণুর আর এক নাম যজ্ঞেশ্বর। ভগবদ্গীতায় বলা হয়েছে যে শ্রী বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য বিষ্ণু যজ্ঞ রূপে সমস্ত কর্ম করা উচিত। তাকে প্রসন্ন না করে আমরা যা কিছু করি তা সবই আমাদের জড় জগতের বন্ধনের কারণ। সেই কথা এখানে দক্ষ পত্নীর দ্বারা প্রতিপন্ন হয়েছে। আপনার উপস্থিতি বিনা এই যজ্ঞের বিশাল আয়োজন সম্পূর্ণ অর্থহীন। ঠিক যেমন দেহ যত সুন্দরভাবেই সজ্জিত হোক না কেন, মস্তক বিনা তা অর্থহীন। এই উপমা সামাজিক শরীরের ক্ষেত্রেও প্রযোজ্য। জড় সভ্যতা তার প্রগতির গর্বে অত্যন্ত গর্বিত, কিন্তু প্রকৃতপক্ষে তা মস্তকহীন শরীরের মতো অর্থহীন। কৃষ্ণ ভক্তি বিনা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুকে বাদ দিয়ে যে সভ্যতা তা যতই উন্নত বলে মনে হোক না কেন তা সম্পূর্ণ মূল্যহীন। হরিভক্তি সুধোদয়ে 3 অধ্যায় 11 শ্লোকে উল্লেখ করা হয়েছে, ভগবদ্ভক্তিহীনস্য জাতিশাস্ত্রম জপস্তপঃ अप्राणस्यैव देहस्य मण्डनं लोकरञ्जनम्। অর্থাৎ যখন কোনো আত্মীয় বা বন্ধুর মৃত্যু হয়, বিশেষ করে নিম্ন শ্রেণীর লোকদের মধ্যে, তখন মৃত দেহটিকে খুব সুন্দর করে সাজানো হয়। সুন্দরভাবে বস্ত্র ও অলঙ্কারে সজ্জিত সেই মৃত দেহটিকে শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয়। এইভাবে মৃত দেহটিকে সাজাবার কোনো অর্থ হয় না, কারণ সেই দেহটি থেকে প্রাণ ইতিমধ্যেই নির্গত হয়ে গেছে। তেমনি কৃষ্ণ ভক্তি ব্যতীত আভিজাত্য, সামাজিক প্রতিষ্ঠা অথবা জাগতিক সভ্যতার উন্নতি কেবল মৃতদেহকে সাজাবার মতো। দক্ষের পত্নীর নাম ছিল প্রসূতি এবং তিনি ছিলেন স্বয়ংভুব মনুর কন্যা। তার ভগিনী দেবহূতির সঙ্গে কর্দম মুনির বিবাহ হয়েছিল এবং ভগবান কপিলদেব তার পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। সেই সূত্রে প্রসূতি হচ্ছেন ভগবান বিষ্ণুর মাসি। তিনি স্নেহের বশে ভগবান বিষ্ণুর কাছে এই অনুগ্রহ প্রার্থনা করেছিলেন। যেহেতু তিনি ছিলেন তার মাসি, তাই তিনি তার কাছে একটি বিশেষ অনুগ্রহ ভিক্ষা করেছিলেন। এই শ্লোকে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে লক্ষ্মী দেবী সহ ভগবানকে প্রশংসা করা হয়েছে। যেখানে ভগবান বিষ্ণুর পূজা হয় সেখানে স্বাভাবিকভাবে লক্ষ্মী দেবীর কৃপা থাকে। ভগবান শ্রী বিষ্ণুকে অমৃত বলে সম্বোধন করা হয়েছে। দেবতারা এমনকি ব্রহ্মা এবং শিবও সৃষ্টির পরে উৎপন্ন হয়েছেন, কিন্তু শ্রী বিষ্ণু সৃষ্টির পূর্বে বিরাজমান ছিলেন, তাই তাকে অমৃত বলে সম্বোধন করা হয়েছে। শ্রী বিষ্ণু তার অন্তরঙ্গা শক্তিসহ বৈষ্ণবদের দ্বারা পূজিত হন। দক্ষ পত্নী প্রসূতি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন তিনি যেন পুরোহিতদের কতকগুলি জড়জাগতিক ফল লাভের জন্য যজ্ঞ অনুষ্ঠানকারী সকাম কর্মী থেকে বৈষ্ণবে পরিণত করেন। শ্লোক 37। लोकपाला ऊचुः दृष्टः किं नो दृग्भिरसद्ग्रहैस्त्वं प्रत्यग्द्रष्टा दृश्यते येन विश्वं माया हेषा भवदीया हि भूमन् यस्त्वं षष्ठः पञ्चभिर्भासि भूतैः। অনুবাদ: বিভিন্ন লোকপালেরা বললেন, হে ভগবান, আমরা কেবল আমাদের প্রত্যক্ষ অনুভূতিকেই বিশ্বাস করি, কিন্তু এই পরিস্থিতিতে আমরা জানি না যে আমরা আমাদের জড় ইন্দ্রিয়ের দ্বারা আপনাকে দর্শন করেছি কিনা। আমাদের জড় ইন্দ্রিয়ের দ্বারা আমরা কেবল এই দৃশ্য জগতই দর্শন করতে পারি, কিন্তু আপনি পঞ্চভূতের অতীত, আপনি ষষ্ঠ তত্ত্ব, তাই আমরা আপনাকে জড় জগতের সৃষ্টিরূপে দর্শন করছি। তাৎপর্য: বিভিন্ন লোকের পালকেরা অবশ্যই জড়জাগতিক ঐশ্বর্য সমন্বিত এবং অত্যন্ত দাম্ভিক। এই প্রকার ব্যক্তিরা ভগবানের চিন্ময় শাশ্বত রূপ উপলব্ধি করতে অক্ষম। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে যাদের চক্ষু ভগবৎ প্রেমরূপ অঞ্জনের দ্বারা রঞ্জিত হয়েছে তারাই কেবল তাদের কার্যকলাপের প্রতি পদক্ষেপে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারেন। কুন্তী দেবীও তার প্রার্থনায় শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ 8ম অধ্যায় 26তম শ্লোকে উল্লেখ করেছেন যে যারা অকিঞ্চন গোচরম, অর্থাৎ যারা ধনমদে মত্ত নন, তারাই ভগবানকে দর্শন করতে পারেন, আর যারা মোহাচ্ছন্ন তারা পরম তত্ত্বের কথা চিন্তা পর্যন্ত করতে পারে না।
শ্লোক 38। योगेश्वरा ऊचुः प्रेयान्न तेऽन्योऽस्त्यमुतस्त्वयि प्रभो विश्वात्मनीक्षेन्न पृथग्य आत्मनः अथापि भत्येष तयोपधावता मनन्यवृत्त्यानुगृहाण वत्सल। অনুবাদ: মহাযোগীগণ বললেন, হে ভগবান, যারা আপনাকে সমস্ত জীবের পরমাত্মা রূপে জেনে আপনাকে তাদের থেকে অভিন্ন রূপে দর্শন করেন, তারা নিশ্চয়ই আপনার অত্যন্ত প্রিয়। যারা আপনাকে প্রভু বলে মনে করে এবং নিজেদেরকে আপনার দাস বলে মনে করে আপনার ভক্তিময়ী সেবায় যুক্ত থাকে, তাদের প্রতি আপনি অত্যন্ত কৃপাপরায়ণ হন। আপনি তাদের প্রতি সর্বদা অনুকূল। তাৎপর্য: এই শ্লোকে ইঙ্গিত করা হয়েছে যে অদ্বৈতবাদী এবং মহান যোগীরা পরমেশ্বর ভগবানকে এক এবং অদ্বিতীয় বলে জানেন। জীব পরমেশ্বর ভগবানের সঙ্গে সর্বতোভাবে এক হওয়ার যে ভ্রান্ত মতবাদ, তা থেকে এই একত্ব ভিন্ন। এই অদ্বৈতবাদ শুদ্ধ জ্ঞানের ভিত্তিতে প্রতিষ্ঠিত, যা ভগবদ্গীতায় 7ম অধ্যায় 17 শ্লোকে বর্ণিত এবং প্রতিপন্ন হয়েছে। প্রিয় হি জ্ঞানী নহত্যর্থ মহং স চ মম প্রিয়। ভগবান বলেছেন যে যারা দিব্য জ্ঞান সমন্বিত এবং ভগবত ভক্তির বিজ্ঞান সম্বন্ধে অবগত, তারা তার অত্যন্ত প্রিয় এবং তিনিও তাদের অত্যন্ত প্রিয়। ভগবত তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে যাদের পূর্ণ জ্ঞান রয়েছে, তারা জানেন যে জীব হচ্ছে ভগবানের পরাশক্তি। সেই কথা ভগবত গীতার 7ম অধ্যায়ে বর্ণিত হয়েছে। জড়া প্রকৃতি নিকৃষ্টা এবং জীব হচ্ছে ভগবানের উৎকৃষ্টা প্রকৃতি। শক্তি এবং শক্তিমান অভিন্ন, তাই শক্তি ও শক্তিমানের গুণ সমন্বিত। যারা পরমেশ্বর ভগবান সম্বন্ধে পূর্ণ জ্ঞান সম্পন্ন, তারা তার বিভিন্ন শক্তি বিশ্লেষণ করে তাদের স্বরূপ সম্বন্ধে অবগত এবং তারা নিশ্চিতভাবে ভগবানের অত্যন্ত প্রিয়। কিন্তু যারা ভগবানের সম্বন্ধে ততটা না জানলেও প্রীতি ও বিশ্বাস সহকারে সর্বদা তার কথা চিন্তা করেন এবং অনুভব করেন যে তিনি মহান এবং তিনি হচ্ছেন তার বিভিন্ন অংশস্বরূপ, তার নিত্য দাস, তাদের ভগবান আরও অধিক কৃপা করেন। এই শ্লোকের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে ভগবানকে এখানে বৎসল বলে সম্বোধন করা হয়েছে। বৎসল শব্দটির অর্থ হচ্ছে যিনি সর্বদা অনুকূল। ভগবানের নাম ভক্তবৎসল। ভগবান ভক্তবৎসল নামে বিখ্যাত, কারণ তিনি সর্বদা ভক্তদের প্রতি অনুকূল। কিন্তু বৈদিক শাস্ত্রের কোথাও তাকে জ্ঞানী বৎসল বলে সম্বোধন করা হয়নি। শ্লোক 39। जगदुद्भवस्थितिलयेषु दैवतो बहुभिद्यमान गुणयात्ममायया रचितात्मभेदमतये स्वसंस्थया विनिवर्तित भ्रमगुणात्मने नमः। অনুবাদ: আমরা পরমেশ্বর ভগবানকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি বিভিন্ন প্রকার বস্তু উৎপন্ন করেছেন এবং তাদের সৃষ্টি, পালন এবং বিনাশের জন্য তাদের জড় জগতের 3টি গুণের বশীভূত করেছেন। তিনি স্বয়ং বহিরঙ্গা শক্তির নিয়ন্ত্রণাধীন নন। তার স্বরূপে তিনি জড় গুণের বৈচিত্র্য থেকে সম্পূর্ণরূপে ভিন্ন এবং মায়ার ভ্রান্ত পরিচিতি থেকে মুক্ত। তাৎপর্য: এই শ্লোকে 2টি অবস্থার বর্ণনা করা হয়েছে। একটি হচ্ছে জড় জগতের সৃষ্টি, পালন এবং বিনাশ, এবং অন্যটি হচ্ছে ভগবানের স্বীয় স্থিতি। ভগবানের স্বীয় ধামেও গুণ রয়েছে। এখানে বলা হয়েছে যে গোলক হচ্ছে তার নিজের স্থান। গোলকেও গুণ রয়েছে, কিন্তু সেই গুণ সৃষ্টি, পালন এবং বিনাশের দ্বারা বিভক্ত নয়। বহিরঙ্গা প্রকৃতিতে 3টি গুণের মিথস্ক্রিয়ার ফলে সৃষ্টি, স্থিতি এবং প্রলয় সম্ভব হয়। কিন্তু চিৎ জগতে বা ভগবত ধামে যেহেতু সব কিছুই নিত্য, জ্ঞানময় এবং আনন্দময়, তাই সেখানে এই ধরনের কোনো প্রদর্শন নেই। এক শ্রেণীর দার্শনিক রয়েছে যারা এই জড় জগতে ভগবানের আবির্ভাব সম্বন্ধে ভ্রান্ত ধারণা করে। তারা মনে করে যে পরমেশ্বর ভগবান যখন আবির্ভূত হন, তখন তিনি অন্য সমস্ত জীবের মতো প্রকৃতির 3টি গুণের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েন। সেটি হচ্ছে তাদের ভ্রান্ত ধারণা। সেই সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে স্বসংস্থয়া, তার অন্তরঙ্গা শক্তির দ্বারা তিনি সমস্ত জড় গুণের অতীত। তেমনি ভগবদ্গীতায়ও ভগবান বলেছেন, আমার অন্তরঙ্গা শক্তির প্রভাবে আমি আবির্ভূত হই। অন্তরঙ্গা এবং বহিরঙ্গা উভয় শক্তিই ভগবানের নিয়ন্ত্রণাধীন। সুতরাং তিনি এই শক্তি দুটির কোনোটির দ্বারাই নিয়ন্ত্রিত হন না। পক্ষান্তরে সব কিছুই তার নিয়ন্ত্রণাধীন। তার দিব্য নাম, রূপ, গুণ, লীলা এবং পরিকর প্রকাশ করার জন্য তিনি তার অন্তরঙ্গা শক্তিকে সক্রিয় করেন। তার বহিরঙ্গা শক্তির বৈচিত্র্যের ফলে ব্রহ্মা, শিব আদি দেবতাদের প্রকাশ হয় এবং মানুষেরা তাদের জড় গুণ অনুসারে এই সমস্ত দেবতাদের প্রতি আকৃষ্ট হয়। কিন্তু কেউ যখন জড়া প্রকৃতির গুণ অতিক্রম করেন বা দিব্য স্তরে অধিষ্ঠিত হন, তখন তিনি পরমেশ্বর ভগবানের আরাধনায় নিষ্ঠাপরায়ণ হন। সেই তত্ত্ব
ভগবদ গীতায় বর্ণিত হয়েছে। ভগবানের সেবায় যিনি যুক্ত হয়েছেন তিনি ইতিমধ্যেই জড়া প্রকৃতির গুণের মিথস্ক্রিয়ার এবং বৈচিত্র্যের অতীত হয়েছেন। মূল তত্ত্ব হচ্ছে যে বদ্ধ জীবেরা জড়া প্রকৃতির গুণের ক্রিয়া এবং প্রতিক্রিয়ার দ্বারা প্রভাবিত হয় এবং এই গুণসমূহ শক্তির বৈচিত্র্য সৃষ্টি করে, কিন্তু চিৎ জগতে একমাত্র আরাধ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং অন্য কেউ নয়। শ্লোক 40। ব্রহ্মোবাচ নমস্তে শিতসত্ত্বায় ধর্মাদীনাং চ সূতয়ে নির্গুণায় চ যৎকাষ্ঠাম নাহম বেদাপরেপি চ। অনুবাদ: মূর্তিমান বেদগণ বললেন, হে ভগবান, আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, কারণ আপনি সত্যগুণের আশ্রয় হওয়ার ফলে সমস্ত ধর্ম, তপস্যা এবং কৃচ্ছ সাধনের উৎস। আপনি সমস্ত ভৌতিক গুণের অতীত এবং কেউই আপনাকে অথবা আপনার প্রকৃত স্থিতি জানে না। তাৎপর্য: জড় জগতে তিনটি গুণের তিনজন ঈশ্বর রয়েছেন। ভগবান শ্রীবিষ্ণু হচ্ছেন ধর্ম, জ্ঞান, তপশ্চর্যা, বৈরাগ্য, ঐশ্বর্য ইত্যাদির উৎস সত্যগুণের পর্যবেক্ষক। সেই কারণে জীব যখন সত্যগুণের নিয়ন্ত্রণাধীন হয় তখন বাস্তবিক শান্তি, সমৃদ্ধি, জ্ঞান এবং ধর্ম লাভ হয়। যখনই তারা অন্য দুটি গুণ রজ এবং তমের নিয়ন্ত্রণাধীন হয় তখন তাদের বদ্ধ জীবনের সংকটজনক অবস্থা অসহনীয় হয়ে ওঠে। কিন্তু ভগবান শ্রীবিষ্ণু তার আদি স্থিতিতে সর্বদাই নির্গুণ, অর্থাৎ জড় গুণের অতীত। নির্গুণ শব্দটির অর্থ হচ্ছে গুণরহিত, কিন্তু তার অর্থ এই নয় যে ভগবানের কোনো গুণ নেই। তার দিব্য গুণাবলী রয়েছে যার দ্বারা তিনি প্রকাশিত হন এবং তার লীলাবিলাস সম্পাদন করেন। তার দিব্য গুণাবলীর প্রকাশ বেদবিদদের নিকট, এমনকি ব্রহ্মা এবং শিবের মতো মহান দেবতাদেরও অজ্ঞাত। প্রকৃতপক্ষে দিব্য গুণাবলী কেবল ভক্তদের কাছেই প্রকাশিত হয়। ভগবদ গীতায় সেই কথা প্রতিপন্ন হয়েছে। ভগবত ভক্তির দ্বারাই কেবল পরমেশ্বর ভগবানের চিন্ময় স্থিতি হৃদয়ঙ্গম করা যায়। যারা সত্য গুণে রয়েছেন তারা আংশিকভাবে দিব্য জ্ঞান লাভ করতে পারেন, কিন্তু ভগবদ গীতায় উপদেশ দেওয়া হয়েছে যে সেই স্তরও অতিক্রম করতে হবে। বৈদিক তত্ত্ব জড়া প্রকৃতির তিনটি গুণের উপর প্রতিষ্ঠিত। এই তিনটি গুণ অতিক্রম করতে হবে এবং তখন শুদ্ধ সাত্ত্বিক চিন্ময় জীবনে অধিষ্ঠিত হওয়া যাবে। শ্লোক 41। অগ্নির্বাচ যত্তেজসাহং সুসমিদ্ধতেজা হব্যং বহে সধ্বর আজ্যসিক্তম তম যজ্ঞিয়ং পঞ্চবিধং চ পঞ্চভিঃ সৃষ্টং যজুর্ভিঃ প্রণতোস্মি যজ্ঞম। অনুবাদ: অগ্নিদেব বললেন, হে ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, কারণ আপনার কৃপায় আমি প্রজ্বলিত অগ্নির মতো তেজস্বী এবং যজ্ঞে নিবেদিত ঘৃত মিশ্রিত হবি স্বীকার করি। যজুর্বেদ অনুসারে 5 প্রকার হবি আপনারই বিভিন্ন শক্তি এবং 5 প্রকার বৈদিক মন্ত্রে আপনি পূজিত হন। যজ্ঞ বলতে পরমেশ্বর ভগবান আপনাকেই বোঝানো হয়। তাৎপর্য: ভগবদ গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যেই যজ্ঞ অনুষ্ঠান করা উচিত। শ্রী বিষ্ণুর সুবিদিত সহস্র দিব্য নাম রয়েছে এবং তার মধ্যে একটি নাম হচ্ছে যজ্ঞ। স্পষ্টভাবে বলা হয়েছে যজ্ঞ বা বিষ্ণুর প্রসন্নতা বিধানের জন্যই সব কিছু করা উচিত। মানুষ অন্য যা কিছুই করে তা সবই তার বন্ধনের কারণ। প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে বৈদিক মন্ত্র অনুসারে যজ্ঞ অনুষ্ঠান করা। উপনিষদে উল্লেখ করা হয়েছে যে অগ্নি, যজ্ঞবেদী, পূর্ণচন্দ্র, চাতুর্মাস্য, বলির পশু এবং সোমরস এইগুলি যজ্ঞের আবশ্যকীয় বস্তু। তেমনি প্রয়োজন চতুর অক্ষরযুক্ত বিশেষ বৈদিক মন্ত্র। একটি মন্ত্র হচ্ছে আশ্রাবয়েতি চতুরক্ষরং অস্তু শ্রৌষরীতি চতুরক্ষরং যজেতি দাভ্যাং যে যজামহ। ভগবান শ্রী বিষ্ণুর প্রসন্নতা বিধানের জন্যই কেবল শ্রুতি এবং স্মৃতি শাস্ত্র অনুসারে এই সমস্ত মন্ত্র উচ্চারিত হয়। বেদে বর্ণনা করা হয়েছে যে যারা জড় জগতের বন্ধনে আবদ্ধ এবং জড় সুখের প্রতি আসক্ত তাদের মুক্তির জন্য যজ্ঞ করা এবং বর্ণাশ্রম ধর্ম পালন করা আবশ্যক। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে বিষ্ণুর জন্য যজ্ঞ করার ফলে মানুষ ধীরে ধীরে মুক্ত হতে পারে। অতএব সমগ্র জীবনের পরম লক্ষ্য হচ্ছে শ্রী বিষ্ণুর প্রসন্নতা বিধান করা। সেটিই হচ্ছে যজ্ঞ। যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সমস্ত বিষ্ণু রূপের আদি উৎস শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য তার জীবন উৎসর্গ করেছেন এবং প্রতিদিন নিয়মিতভাবে ভগবানের পূজা করেন এবং ভগবানকে ভোগ নিবেদন করেন, তিনিই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যজ্ঞ সম্পাদনকারী। শ্রীমদ্ ভাগবতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই কলিযুগে একমাত্র সার্থক যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ। যজ্ঞই সংকীর্তন প্রায়ই
সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করা। অন্যান্য যজ্ঞ যেমন বিষ্ণুর সমক্ষে নিবেদন করা হয়, এই যজ্ঞ কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর সমক্ষে নিবেদন করা হয়। এই নির্দেশ শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে পাওয়া যায়। অধিকন্তু এই যজ্ঞ অনুষ্ঠান প্রতিপন্ন করে যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং বিষ্ণু। শ্রী বিষ্ণু যেমন বহুকাল পূর্বে দক্ষ যজ্ঞে উপস্থিত হয়েছিলেন, এই যুগে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের সংকীর্তন যজ্ঞ গ্রহণ করার জন্য আবির্ভূত হয়েছেন। শ্লোক 42। দেবা ঊচুঃ পুরা কল্পাপায়ে স্বকৃতমুদরীকৃত্য বিকৃতম ত্বমেবাদ্যস্তস্মিन् সলিলৌরগেন্দ্রাধিশয়নে পুমাংশেষে সিদ্ধৈর্হৃদি বির্মিষিতাধ্যাত্মপদবিঃ স এবাদ্যাক্ষ্ণৌর্যঃ পথিচরসি ভৃত্যানবসিনঃ। অনুবাদ: দেবতারা বললেন, হে ভগবান, পূর্বে প্রলয়ের সময় আপনি জড় জগতের বিভিন্ন শক্তি সংরক্ষণ করেছিলেন। সেই সময় সনকাদি ঊর্ধ্ব লোকবাসীরা আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা আপনার ধ্যান করেছিলেন। অতএব আপনি হচ্ছেন আদি পুরুষ এবং আপনি প্রলয় বাড়িতে শেষ নাগসজ্জায় শয়ন করেন। এখন আপনি আপনার সেবক আমাদের সম্মুখে প্রকট হয়েছেন। দয়া করে আপনি আমাদের রক্ষা করুন। তাৎপর্য: এই শ্লোকে যে প্রলয়ের উল্লেখ করা হয়েছে তা হচ্ছে ব্রহ্মাণ্ডের আংশিক প্রলয়। ব্রহ্মা যখন নিদ্রা যান তখন এই প্রলয় হয় এবং তার ফলে ব্রহ্মাণ্ডের নিম্নতর লোকগুলি ধ্বংস হয়। এই প্রলয় মহরলোক, জনলোক, তপলোক আদি উচ্চতর লোকগুলি প্লাবিত হয় না। ভগবান হচ্ছেন স্রষ্টা, যে কথা এই শ্লোকে বর্ণিত হয়েছে, কারণ সৃষ্টি শক্তি তার দেহ থেকে প্রকাশিত হয় এবং প্রলয়ের পর সমস্ত শক্তি তিনি উদরস্থ করে নেন। এই শ্লোকের আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে দেবতারা বলেছেন, আমরা সকলেই আপনার ভৃত্য, আপনি দয়া করে আমাদের রক্ষা করুন। দেবতারা ভগবান শ্রী বিষ্ণুর রক্ষণাবেক্ষণের উপর নির্ভর করেন, তারা স্বতন্ত্র নন। তাই ভগবদ্ গীতায় দেবতা পূজার নিন্দা করা হয়েছে, কারণ সেগুলির কোনো আবশ্যকতা নেই এবং সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে যারা তাদের চেতনা হারিয়েছে তারাই দেবতাদের কৃপা ভিক্ষা করে। সাধারণত কারো যদি কোনো জড় বাসনা চরিতার্থ করার থাকে তাহলে তিনি দেবতাদের শরণাগত না হয়ে বিষ্ণুর কাছে তা চাইতে পারেন। যারা দেবতাদের পূজা করে তারা খুব একটা বুদ্ধিমান নয়। আর তাছাড়া দেবতারা বলেছেন, আমরা আপনার নিত্য দাস। অতএব যারা দাস বা ভগবানের ভক্ত তারা সকাম কর্ম, যজ্ঞ অনুষ্ঠান অথবা মনোধর্মী জ্ঞানের প্রতি খুব একটা আগ্রহী নন। তারা কেবল প্রীতি সহকারে পরমেশ্বর ভগবানের সেবার উদ্দেশ্যে সব কিছুর অনুষ্ঠান করেন, শ্রদ্ধা ও বিশ্বাস সহকারে তার সেবা করেন এবং এই প্রকার ভক্তদের ভগবান স্বয়ং রক্ষা করেন। ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কেবল আমার শরণাগত হও, তাহলে আমি তোমাকে তোমার সমস্ত পাপকর্মের ফল থেকে রক্ষা করব। এই জড়জগৎ এমনইভাবে সৃষ্টি হয়েছে যে জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে সকলকেই পাপকর্ম করতে হয় এবং বিষ্ণুর শরণাগত না হওয়া পর্যন্ত তার সমস্ত পাপকর্মের ফল তাকে ভোগ করতে হয়। কিন্তু কেউ যখন ভগবানের শরণাগত হয়ে তার সেবায় নিজেকে উৎসর্গ করেন তখন ভগবান স্বয়ং তাকে রক্ষা করেন। তখন আর তার কোনো রকম পাপকর্মের ফল ভোগ করার ভয় থাকে না। তখন আর তিনি স্বেচ্ছায় বা অনিচ্ছায় পাপ কর্ম করতে চান না। শ্লোক 43। গন্ধর্বা ঊচুঃ अंशाशास्ते देवमरीच्यादय एते ब्रह्मेन्द्राद्या देवगणा रुद्रपुरोगाः क्रीडाभाण्डं विश्वमिदं यस्य विभूमन् तस्मै नित्यं नाथ नमस्ते करवाम। অনুবাদ: গন্ধর্বেরা বললেন, হে ভগবান, শিব, ব্রহ্মা, ইন্দ্র আদি সমস্ত দেবতাগণ এবং মরীচি আদি মহর্ষিগণ কেবল আপনার দেহের বিভিন্ন অংশ। আপনি হচ্ছেন পরম শক্তিমান বিভু। সমগ্র বিশ্ব আপনার ক্রীড়ার উপকরণ মাত্র। আমরা সর্বদাই আপনাকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করি এবং আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাৎপর্য: ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র প্রভৃতি দেবতা থেকে শুরু করে নিম্নলোকের বহু লোকপাল, মন্ত্রী, সভাপতি, রাজা থাকতে পারেন। বস্তুত তারা নিজেদের ভগবান বলে মনে করতে পারেন, কিন্তু তা জড় জগতের প্রভাবে তাদের দাম্ভিক ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছু নয়। প্রকৃতপক্ষে বিষ্ণু হচ্ছেন ভগবান, কিন্তু বিষ্ণুর ঊর্ধ্বে রয়েছেন শ্রীকৃষ্ণ, কারণ বিষ্ণু হচ্ছেন তার অংশ। এই শ্লোকে সেই সম্বন্ধে অংশাংশাহ
শব্দটির ব্যবহার হয়েছে, যার অর্থ হচ্ছে অংশেরও অংশ। শ্রী চৈতন্য চরিতামৃতে এই রকম বহু শ্লোকে বর্ণনা করা হয়েছে কিভাবে ভগবানের অংশ পুনরায় অংশ বিস্তার করে। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে বিষ্ণুর বহু প্রকাশ রয়েছে এবং তার থেকে বহু জীবও প্রকাশিত হয়েছে। বিষ্ণুর প্রকাশকে বলা হয় সাংশ এবং জীবকে বলা হয় বিভিন্নাংশ। ব্রহ্মা, ইন্দ্র আদি দেবতাদের বহু পুণ্য কর্ম এবং তপস্যার ফলে এই প্রকার উচ্চ পদ প্রদান করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে বিষ্ণু বা কৃষ্ণই হচ্ছেন সকলের প্রভু। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, অর্থাৎ শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং অন্য সকলে এমনকি বিষ্ণু তত্ত্বরাও এবং নিশ্চিতভাবে জীবেরা তার ভৃত্য। বলদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ, তিনিও শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত, অতএব সাধারণ জীবেরা নিশ্চিতভাবে তার সেবক। স্বরূপত সকলকেই সৃষ্টি করা হয়েছে শ্রীকৃষ্ণের সেবা করার জন্য। এখানে গন্ধর্বরা স্বীকার করেছেন যে দেবতারা যদিও নিজেদের পরম বলে মনে করতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে তারা পরম নন। প্রকৃত পরমেশ্বরত্ব শ্রীকৃষ্ণের। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, শ্রীকৃষ্ণই হচ্ছেন একমাত্র পরমেশ্বর ভগবান। তাই কেবল শ্রীকৃষ্ণের পূজা করা হলে তার অংশেরও পূজা হয়ে যায়। ঠিক যেমন গাছের গোড়ায় জল দিলে ডালপালা, পাতা, ফুল ইত্যাদিতেও জল দেওয়া হয়ে যায়। শ্লোক 44। त्वन्माययार्थमभिपद्य कलेवरेऽस्मिन् विद्याधरा ऊचुः उत्पथैस्वैः क्षिप्तोऽप्यसद्विषयलालस आत्ममोहं युष्मत्कथामृतनिषेवक उद्युदस्येत्। অনুবাদ: বিদ্যাধরেরা বললেন, হে ভগবান, এই মনুষ্য শরীর সর্বোচ্চ সিদ্ধি লাভের জন্য, কিন্তু আপনার বহিরঙ্গা শক্তির বশীভূত হয়ে জীব ভ্রান্তিবশত তার দেহকে আত্মা বলে মনে করে এবং তার ফলে মায়ার দ্বারা প্রভাবিত হয়ে সে জড় সুখ ভোগের মাধ্যমে সুখী হতে চায়। পথভ্রষ্ট হয়ে সে সর্বদা অনিত্য মায়িক সুখের প্রতি আকৃষ্ট হয়। কিন্তু আপনার দিব্য কার্যকলাপ এতই প্রভাব সম্পন্ন যে কেউ যদি সেই বিষয় শ্রবণ এবং কীর্তনে যুক্ত হন, তাহলে তিনি এই মোহ থেকে উদ্ধার লাভ করতে পারেন। তাৎপর্য: মনুষ্য জীবনকে অর্থদ বলা হয় কারণ এই শরীর দেহী আত্মাকে সর্বোচ্চ সিদ্ধি লাভের জন্য খুব সুন্দরভাবে সাহায্য করতে পারে। প্রহ্লাদ মহারাজ বলেছেন যে মনুষ্য শরীর যদিও ক্ষণস্থায়ী, কিন্তু তা সত্ত্বেও এই শরীর আমাদের সর্বোচ্চ সিদ্ধি প্রদান করতে পারে। নিম্ন স্তরের জীবন থেকে উচ্চ স্তরের জীবনে জীবের বিবর্তনের পন্থায় মনুষ্য জীবন হচ্ছে এক মহান আশীর্বাদ। কিন্তু মায়া এতই প্রবল যে মনুষ্য শরীর লাভ করার এই মহৎ আশীর্বাদ প্রাপ্ত হওয়া সত্ত্বেও আমরা অনিত্য জড় সুখের দ্বারা প্রভাবিত হই এবং আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য ভুলে যাই। আমরা এমন সমস্ত বস্তুর প্রতি আকৃষ্ট হই যা নশ্বর। এই আকর্ষণের কারণ হচ্ছে অনিত্য জড় শরীর। জীবনের ভয়ঙ্কর এই অবস্থা থেকে উদ্ধার লাভের কেবল একটি মাত্র উপায় রয়েছে, পরমেশ্বর ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তনে এবং শ্রবণে যুক্ত হওয়া। যুষ্মৎ কথামৃত নিষেবক শব্দগুলির অর্থ হচ্ছে যারা আপনার অমৃতময় কথা আস্বাদনে যুক্ত। শ্রীকৃষ্ণের বাণী এবং কার্যকলাপ সম্বন্ধে বিশেষভাবে আলোচনা করে দুটি গ্রন্থ। ভগবদ্গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রদত্ত উপদেশ এবং শ্রীমদ্ ভাগবত হচ্ছে শ্রীকৃষ্ণ এবং তার ভক্তদের কথা। এই দুটি গ্রন্থ হচ্ছে কৃষ্ণ কথার বিশেষ অমৃত সম্বলিত। যারা এই দুটি বৈদিক শাস্ত্রের বাণী প্রচারে যুক্ত, তাদের পক্ষে মায়ারচিত বদ্ধ জীবন থেকে মুক্ত হওয়া অত্যন্ত সরল। বদ্ধজীবের মায়া হচ্ছে যে সে তার চিন্ময় স্বরূপ উপলব্ধি করার চেষ্টা করে না। সে তার বাহ্য শরীরের প্রতি অধিক মনোযোগী, যা হচ্ছে কেবল একটি মাংসপিণ্ড, এবং নির্দিষ্ট কালের পর তা সমাপ্ত হয়ে যাবে। জীবাত্মাকে যখন এক শরীর থেকে আর এক শরীরে দেহান্তরিত হতে হয়, তখন সমস্ত পরিবেশের পরিবর্তন হয়। মায়ার প্রভাবে সে পুনরায় অন্য আরেকটি ভিন্ন পরিবেশে সন্তুষ্ট হবে। মায়ার এই প্রভাবকে বলা হয় আবরণাত্মিকা শক্তি, কারণ তা এত প্রবল যে যে কোনো জঘন্য অবস্থাতেও জীব সন্তুষ্ট থাকে। সে যদি একটি কৃমিকীট হয়ে উদরে বিষ্ঠা এবং মূত্রের মধ্যে জন্মগ্রহণ করে, তবুও সে সন্তুষ্ট থাকে এবং মনে করে যে সে কত আনন্দ অনুভব করছে। এটিই হচ্ছে মায়ার আবরণাত্মিকা প্রভাব। কিন্তু মনুষ্য জীবন হচ্ছে সেই কথা বুঝতে পারার একটি সুযোগ, এবং কেউ যদি সেই সুযোগটি হারায় তাহলে সে সব চাইতে দুর্ভাগা।
মায়ার প্রভাব থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ কথায় মগ্ন হওয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু এমনই একটি পন্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন যাতে সকলেই তাদের বর্তমান স্থিতির পরিবর্তন না করে কৃষ্ণ তত্ত্ববেত্তা মহাজনদের শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করে তাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু সকলকে কৃষ্ণ কথা প্রচার করার উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হয়া তার এই দেশ। সেই উদ্দেশ্য নিয়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা কাউকেই বলি না যে প্রথমে তাদের অবস্থার পরিবর্তন করতে হবে এবং তারপর আমাদের কাছে আসতে হবে। পক্ষান্তরে আমরা সকলকেই নিমন্ত্রণ জানাই তারা যেন এসে আমাদের সাথে কেবল জপ করেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারণ আমরা জানি যে কেবলমাত্র কৃষ্ণ কথা শ্রবণ এবং কীর্তনের ফলে মানুষের জীবনের আমূল পরিবর্তন হবে। তিনি নতুন আলোক দেখতে পাবেন এবং তার জীবন সফল হবে। শ্লোক ৪৫। ব্রাহ্মণা ঊচুঃ ত্বং ক্রতুস্ত্বং হবিস্ত্বং হুতাশঃ স্বয়ং ত্বং হি মন্ত্রঃ সমিদ্দর্ভপাত্রাণি চ ত্বং সদস্যর্ত্বিজোদম পতি দেবতা অগ্নিহোত্রম স্বধা সোম আজ্যম পশুঃ। অনুবাদ: ব্রাহ্মণগণ বললেন, হে ভগবান, আপনি সাক্ষাৎ যোগ্য পুরুষ, আপনি হবি, আপনি অগ্নি, আপনি বৈদিক যজ্ঞ মন্ত্র, আপনি সমিধ, আপনি শিখা, আপনি কুশ এবং আপনি যজ্ঞ পাত্র, আপনি যজ্ঞ অনুষ্ঠানকারী পুরোহিত, আপনি ইন্দ্রাদি দেবতা এবং আপনি যজ্ঞের পশু। যজ্ঞে যা কিছু উৎসর্গ করা হয় তা আপনি অথবা আপনার শক্তি। তাৎপর্য: এই শ্লোকে ভগবান বিষ্ণুর সর্বব্যাপকতা আংশিকভাবে বর্ণনা করা হয়েছে। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে অগ্নি যেমন এক স্থানে স্থিত হয়ে তার তাপ এবং আলোক সর্বত্র বিকিরণ করে, তেমনি এই জড় জগতে অথবা চিৎ জগতে আমরা যা কিছু দর্শন করি তা সবই পরমেশ্বর ভগবানের বিভিন্ন শক্তির প্রকাশ। ব্রাহ্মণগণ বলেছেন যে ভগবান শ্রী বিষ্ণুই সব কিছু, অগ্নি, হবি, ঘৃত, পাত্র, যজ্ঞস্থল এবং কুশ, তিনি হচ্ছেন সব কিছু। এখানে প্রতিপন্ন হয়েছে যে এই যুগের সংকীর্তন যজ্ঞ অন্য সমস্ত যুগে অনুষ্ঠিত অন্য সমস্ত যজ্ঞেরই সমান উত্তম। কেউ যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করে সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করেন, তাহলে আর বেদে বর্ণিত যজ্ঞ অনুষ্ঠান করার জন্য সমস্ত সামগ্রীর বিশাল আয়োজন করার প্রয়োজন হয় না। হরে এবং কৃষ্ণ ভগবানের এই দিব্য নাম কীর্তনে হরে হচ্ছে শ্রীকৃষ্ণের শক্তি এবং কৃষ্ণ হচ্ছেন বিষ্ণু তত্ত্ব, তারা একত্রে সব কিছু। এই যুগে কলির প্রভাবে সকলেই পীড়িত এবং কারো পক্ষেই যজ্ঞ করার জন্য বেদে উল্লিখিত সমস্ত সামগ্রীর আয়োজন করা সম্ভব নয়। কিন্তু কেউ যদি কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন তাহলে বুঝতে হবে যে তিনি সর্বপ্রকার যজ্ঞ অনুষ্ঠান করেছেন, কারণ আমাদের দৃষ্টিতে হরে শ্রীকৃষ্ণের শক্তি এবং কৃষ্ণ ব্যতীত আর কিছুই নেই। শ্রীকৃষ্ণ এবং তার শক্তির মধ্যে কোনো পার্থক্য নেই। অতএব সব কিছুই যেহেতু তার শক্তির প্রকাশ, তাই বুঝতে হবে যে সব কিছুই কৃষ্ণ। সব কিছু কেবল কৃষ্ণ ভাবনাময় গ্রহণ করতে হবে এবং যিনি তা করেন তিনি হচ্ছেন মুক্ত পুরুষ। তা বলে ভ্রান্তিবশত মনে করা উচিত নয় যে যেহেতু শ্রীকৃষ্ণই সব কিছু সুতরাং তার কোনো ব্যক্তিগত স্বরূপ নেই। শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ, তাই তার শক্তি থেকে নিজেকে স্বতন্ত্র রেখেও তিনিই সব কিছু। সেই কথা ভগবদ গীতার ৯ম অধ্যায়ে প্রতিপন্ন হয়েছে। তার সমগ্র সৃষ্টি জুড়ে তিনি নিজেকে বিস্তার করেছেন, কিন্তু তা সত্ত্বেও তিনি সব কিছু নন। শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক প্রচারিত দর্শন হচ্ছে তিনি যুগপৎভাবে ভেদ এবং অভেদ। শ্লোক ৪৬। ত্বং পুরাগাম রসায়া মহাসূকরো দ্রষ্ট্রয়া পদ্মিনীম বারণেন্দ্রো যথা স্তূয়মানো নদল্লীলয়া যোগীভির্যুজ্যহরথত্রয়ী গাত্র যজ্ঞক্রতুঃ। অনুবাদ: হে ভগবান, হে মূর্তিমান বৈদিক জ্ঞান, বহুকাল পূর্বে মহান বরাহ অবতারে আপনি পৃথিবীকে জল থেকে উত্তোলন করেছিলেন। ঠিক যেমন একটি হস্তি অনায়াসে সরোবর থেকে একটি পদ্মফুল উত্তোলন করে, বিশাল বরাহ রূপে আপনি যখন গর্জন করেছিলেন সেই দিব্য শব্দ তরঙ্গ যজ্ঞ মন্ত্র বলে স্বীকার করা হয়েছিল এবং সনকাদি মহর্ষিগণ তার ধ্যান করে আপনার স্তব করেছিলেন। তাৎপর্য: এই শ্লোকে একটি তাৎপর্যপূর্ণ শব্দ হচ্ছে ত্রয়ীগাত্র, অর্থাৎ ভগবানের চিন্ময় রূপ হচ্ছে বেদ। কেউ যখন মন্দিরে ভগবানের বিগ্রহ অথবা রূপের পূজা করে তখন বুঝতে হবে যে
সেখানে দিনের মধ্যে 24 ঘন্টা সমস্ত বেদ পাঠ করা হচ্ছে। মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণের শ্রী বিগ্রহের শৃঙ্গার করার ফলে পুঙ্খানুপুঙ্খভাবে বৈদিক নির্দেশ অধ্যয়ন করা হয়। এমনকি যদি কোনো নবীন ভক্ত অর্চা বিগ্রহের আরাধনায় যুক্ত হন, তাহলে বুঝতে হবে যে তিনি বৈদিক জ্ঞানের তাৎপর্য উপলব্ধি করেছেন। ভগবদ্ গীতায় 15 অধ্যায়ের 15 শ্লোকে প্রতিপন্ন হয়েছে, বেদৈশ্চ সর্বৈরহমেব বেদ্যঃ। সমস্ত বেদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা। যিনি সরাসরিভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেন অথবা সেবা করেন, বুঝতে হবে যে তিনি বেদের তত্ত্ব হৃদয়ঙ্গম করেছেন। শ্লোক 47। সপ্রসীদত্বমস্মাকমাকাঙ্ক্ষতাম দর্শনম তে পরিভ্রষ্ট সৎকর্মণাম কীর্ত্যমানে নৃভির্নাম্নি যজ্ঞেশতে যজ্ঞ বিঘ্নাক্ষয়ম ইয়ান্তি তস্मै নমঃ। অনুবাদ: হে ভগবান, আমরা আপনার দর্শনের প্রতীক্ষা করছিলাম, কারণ আমরা বৈদিক বিধি অনুসারে যজ্ঞ করতে অসমর্থ হয়েছিলাম। তাই আমরা আপনার কাছে প্রার্থনা করি, দয়া করে আপনি আমাদের প্রতি প্রসন্ন হন। কেবল আপনার পবিত্র নাম কীর্তন করার ফলে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করা যায়। আমরা আপনার সমক্ষে আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাৎপর্য: ব্রাহ্মণ পুরোহিতেরা অত্যন্ত আশান্বিত হয়েছিলেন যে ভগবান শ্রীবিষ্ণুর উপস্থিতির ফলে এখন তাদের যজ্ঞ নির্বিঘ্নে সম্পন্ন হবে। এই শ্লোকে বিশেষ তাৎপর্যপূর্ণ ব্রাহ্মণদের উক্তি হচ্ছে, কেবল আপনার দিব্য নাম কীর্তন করার ফলেই আমরা সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করতে পারি, কিন্তু এখন আপনি সাক্ষাৎ উপস্থিত হয়েছেন। শিবের অনুচররা দক্ষ যজ্ঞ অনুষ্ঠানে বাধা দিয়েছিলেন। ব্রাহ্মণরা পরোক্ষভাবে শিবের অনুচরদের সমালোচনা করেছেন, কিন্তু ব্রাহ্মণরা যেহেতু সর্বদা ভগবান শ্রীবিষ্ণু কর্তৃক রক্ষিত, তাই শিবের অনুচরেরা তাদের যজ্ঞ অনুষ্ঠানে কোনো ক্ষতি করতে পারেনি। একটি প্রবাদ রয়েছে, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে রাবণ। রাবণ ছিলেন শিবের পরম ভক্ত, কিন্তু যখন শ্রী রামচন্দ্র তাকে সংহার করতে চেয়েছিলেন, তখন শিব তাকে রক্ষা করতে পারেননি। শিব এবং ব্রহ্মার মতো দেবতারাও যদি ভক্তের অনিষ্ট করতে চান, তাহলেও শ্রীকৃষ্ণ তার ভক্তকে রক্ষা করেন। কিন্তু শ্রীকৃষ্ণ যখন কাউকে সংহার করতে চান, যেমন রাবণ অথবা হিরণ্যকশিপু, তখন কোনো দেবতাও তাকে রক্ষা করতে পারেন না। শ্লোক 48। मैत्रेय उवाच इति दक्षः कविर्यज्ञं भद्ररुद्राभिमर्शितं कीर्त्यमाने ऋषिकेशे सन्निन्ये यज्ञभावने। অনুবাদ: শ্রী মৈত্রেয় বললেন, সেখানে উপস্থিত সকলের দ্বারা এইভাবে ভগবান বিষ্ণু বন্দিত হওয়ার পর দক্ষ শুদ্ধ অন্তকরণে পুনরায় যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, যা শিবের অনুচরদের দ্বারা বিধ্বস্ত হয়েছিল। শ্লোক 49। भगवान् स्वेन भागेन सर्वात्मा सर्वभागभुक् दक्षं बभाष आभाष्य प्रीयमाण इवानघ। অনুবাদ: মৈত্রেয় বললেন, হে নিষ্পাপ বিদুর, ভগবান শ্রীবিষ্ণু হচ্ছেন প্রকৃতপক্ষে সমস্ত যজ্ঞ ফলের ভোক্তা, কিন্তু তা সত্ত্বেও সমস্ত জীবের পরমাত্মা হওয়ার ফলে তিনি কেবল যজ্ঞের তার অংশ প্রাপ্ত হয়ে সন্তুষ্ট ছিলেন। তিনি তাই প্রসন্নভাবে দক্ষকে সম্বোধন করে বলেছিলেন। তাৎপর্য: ভগবদ্গীতায় 5ম অধ্যায় 29তম শ্লোকে বলা হয়েছে, ভোক্তারং যজ্ঞ তপসাম। ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণ হচ্ছেন যজ্ঞ এবং তপস্যার সমস্ত ফলের পরম ভোক্তা। মানুষ যে কর্মেই প্রবৃত্ত হোক না কেন, তার চরম লক্ষ্য হচ্ছে বিষ্ণু। কেউ যদি তা না জানে, তাহলে সে বিপথগামী। পরমেশ্বর ভগবান রূপে বিষ্ণুর কারো কাছ থেকে কিছু চাওয়ার নেই। তিনি সম্পূর্ণরূপে আত্মতৃপ্ত এবং স্বয়ং সম্পূর্ণ, কিন্তু জীবের প্রতি সৌহার্দ্যবশত তিনি যজ্ঞের নৈবেদ্য গ্রহণ করেন। যখন তার যজ্ঞ ভাগ তাকে নিবেদন করা হয়েছিল, তখন তিনি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। ভগবদ্গীতায় 9ম অধ্যায় 26তম শ্লোকে উল্লেখ করা হয়েছে, পত্রং পুষ্পং ফলম তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি। ভক্ত তাকে যদি একটি ছোট পাতা অথবা একটি ফুল বা একটু জল নিবেদন করেন, এবং সেই নিবেদন যদি প্রীতি এবং অনুরাগ সহকারে হয়ে থাকে, তাহলে ভগবান তা গ্রহণ করেন এবং প্রসন্ন হন। যদিও তিনি স্বয়ং সম্পূর্ণ এবং কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করার আবশ্যকতা তার নেই, তবুও তিনি তা গ্রহণ করেন, কারণ পরমাত্মা রূপে সমস্ত জীবের সঙ্গে তার এক অতি গভীর সৌহার্দ্যপূর্ণ মনোভাব রয়েছে। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে তিনি কখনো অবৈধভাবে অন্যের ভাগ গ্রহণ করেন না।
যজ্ঞে দেবতাদের শিবের এবং ব্রহ্মার ভাগ রয়েছে এবং ভগবান শ্রী বিষ্ণুরও ভাগ রয়েছে। ভগবান তার নিজের ভাগ পেয়েই সন্তুষ্ট থাকেন। তিনি কখনো অবৈধভাবে অন্যের ভাগ গ্রহণ করতে চান না। পরোক্ষভাবে তিনি বুঝিয়েছিলেন যে দক্ষ শিবকে তার যোগ্য ভাগ প্রদান করতে অস্বীকার করায় তিনি অসন্তুষ্ট হয়েছিলেন। মৈত্রেয় এখানে বিদুরকে নিষ্পাপ বলে বর্ণনা করেছেন, কারণ বিদুর ছিলেন একজন শুদ্ধ বৈষ্ণব এবং তিনি কখনো কোনো দেবতাদের প্রতি অপরাধ করেননি। বৈষ্ণবেরা যদিও শ্রীবিষ্ণুকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেন, কিন্তু তারা কখনো দেবতাদের চরণে অপরাধ করেন না। তারা দেবতাদের যথাযথ সম্মান প্রদর্শন করেন। বৈষ্ণবেরা শিবকে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব বলে স্বীকার করেন। বৈষ্ণবের পক্ষে কোনো দেবতার প্রতি অপরাধ করার সম্ভাবনা নেই এবং দেবতারাও বৈষ্ণবদের প্রতি সর্বদা প্রসন্ন, কারণ বৈষ্ণবেরা ভগবান শ্রী বিষ্ণুর নির্মল ভক্ত। শ্লোক 50। श्रीभगवानुवाच अहं ब्रह्मा च सर्वश्च जगतः कारणं परम् आत्मेश्वर उपद्रष्टा स्वयं दृग्विशेषणः। অনুবাদ: ভগবান শ্রীবিষ্ণু উত্তর দিলেন, ব্রহ্মা, শিব এবং আমি জড় জগতের পরম কারণ। আমি পরমাত্মা, স্বয়ং সম্পূর্ণ সাক্ষী, কিন্তু নির্বিশেষভাবে ব্রহ্মা, শিব এবং আমার মধ্যে কোনো পার্থক্য নেই। তাৎপর্য: ব্রহ্মার জন্ম হয়েছে ভগবান শ্রী বিষ্ণুর চিন্ময় শরীর থেকে এবং শিবের জন্ম হয়েছে ব্রহ্মার শরীর থেকে। অতএব শ্রী বিষ্ণু হচ্ছেন পরম কারণ। বেদেও উল্লেখ করা হয়েছে যে আদিতে কেবল বিষ্ণু বা নারায়ণ ছিলেন, ব্রহ্মা অথবা শিব ছিলেন না। তেমনি শঙ্করাচার্য প্রতিপন্ন করেছেন নারায়ণঃ পরঃ। নারায়ণ বা শ্রীবিষ্ণু হচ্ছেন আদি উৎস এবং ব্রহ্মা ও শিব সৃষ্টির পরে প্রকাশিত হয়েছেন। তাছাড়া শ্রী বিষ্ণু আত্মেশ্বর বা সকলের পরমাত্মা। তারই পরিচালনায় অন্তর থেকে সমস্ত কিছুর অনুপ্রেরণা হয়। যেমন শ্রীমদ্ ভাগবতের শুরুতে উল্লেখ করা হয়েছে, তেনে ব্রহ্মা হৃদা। তিনি প্রথমে অন্তর থেকে ব্রহ্মাকে শিক্ষা দিয়েছিলেন। ভগবদ্ গীতায় 10ম অধ্যায়ে 2য় শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, অহম আদির্হি দেবানাম। শ্রী বিষ্ণু বা কৃষ্ণ হচ্ছেন ব্রহ্মা, শিব আদি সমস্ত দেবতাদের উৎস। ভগবদ্ গীতায় 10ম অধ্যায় 8ম শ্লোকে শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন, অহং সর্বস্ব প্রভব। সব কিছু আমার থেকে উৎপন্ন হয়েছে, তার মধ্যে দেবতারাও অন্তর্ভুক্ত। তেমনি বেদান্ত সূত্রে বলা হয়েছে, জন্মাদ্যস্য যত, এবং উপনিষদে উল্লেখ করা হয়েছে, যত বা ইমানি ভূতানি জায়ন্তে। সব কিছুই ভগবান শ্রী বিষ্ণু থেকে উদ্ভূত হয়েছে। তিনি সব কিছুর পালন করেন এবং তার শক্তির দ্বারা সব কিছু ধ্বংস হয়। তাই তার থেকে যে শক্তিসমূহ উদ্ভূত হয় তাদের ক্রিয়া এবং প্রতিক্রিয়া এই জড় জগৎ সৃষ্টি করে এবং সেই সৃষ্টিকে আবার ধ্বংস করে। এইভাবে ভগবান হচ্ছেন কার্য এবং কারণও। যা কিছু প্রভাব আমরা দেখি তা তার শক্তির মিথস্ক্রিয়া, এবং যেহেতু শক্তি তার থেকে উদ্ভূত হয় তাই তিনি কার্য এবং কারণ উভয়ই। যুগপৎভাবে সব কিছুই ভিন্ন এবং অভিন্ন। বলা হয় যে প্রত্যেক বস্তু হচ্ছে ব্রহ্ম, সর্বং খলবিদং ব্রহ্ম। সর্বোচ্চ দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে কোনো কিছুই ব্রহ্মের অতীত নয় এবং তাই ব্রহ্মা এবং শিব নিশ্চিত রূপে তার থেকে অভিন্ন। শ্লোক 51। आत्ममायां समाविश्य सोऽहं गुणमयीं द्विज सृजन् रक्षन् हरन् विश्वं दध्रे संज्ञा क्रियोचिताम्। অনুবাদ: ভগবান বললেন, হে দক্ষ দ্বিজ, আমি হচ্ছি আদি ভগবান, কিন্তু এই জড় জগতের সৃষ্টি, পালন এবং সংহারের কার্য আমি আমার জড়া প্রকৃতির মাধ্যমে করে থাকি এবং বিভিন্ন প্রকার কার্য অনুসারে আমার প্রতিনিধিদের ভিন্ন ভিন্ন নাম রয়েছে। তাৎপর্য: ভগবদ্ গীতায় 7ম অধ্যায়ের 5ম শ্লোকে বর্ণনা করা হয়েছে, জীব ভূতাং মহাবাহ। সমগ্র জগৎ হচ্ছে পরম উৎস পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত শক্তি। সেই শক্তি সম্বন্ধে ভগবদ্ গীতায় পুনরায় উল্লেখ করা হয়েছে যে তা পরা এবং অপরা শক্তি রূপে কার্য করে। পরা শক্তি হচ্ছে জীব এবং ভগবানের বিভিন্ন অংশ। ভগবানের বিভিন্ন অংশরূপে জীব ভগবান থেকে অভিন্ন। তার থেকে প্রকাশিত শক্তি তার থেকে ভিন্ন নয়। কিন্তু এই জড় জগতের প্রকৃত কার্যকলাপের মধ্যে জীব বিভিন্ন রূপে জড়া প্রকৃতির বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হয়। 84 লক্ষ রকমের রূপ সমন্বিত জীব রয়েছে। সেই জীবই জড়া প্রকৃতির বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হয়ে কার্য করে। বিভিন্ন প্রকার জীব দেহ রয়েছে, কিন্তু সৃষ্টির আদিতে শ্রী বিষ্ণু ছিলেন একা। সৃষ্টি করার জন্য ব্রহ্মার প্রকাশ হয় এবং সংহারের জন্য শিবের প্রকাশ হয়। জড় জগতে চিন্ময় সত্তার প্রবেশ প্রসঙ্গে বলা হয়েছে, সমস্ত জীবেরা হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ, কিন্তু
জীব যখন জড়জগতে প্রবেশ করে তখন সে জড়া প্রকৃতির বিভিন্ন গুণের আবরণের দ্বারা আচ্ছাদিত হয় এবং বিভিন্ন সংজ্ঞায় সঙ্গিত হয়। ব্রহ্মা এবং শিব হচ্ছেন শ্রী বিষ্ণুর গুণাবতার এবং বিষ্ণু স্বয়ং সত্যগুণের নিয়ন্ত্রণের ভার গ্রহণ করেন, তাই তিনিও শিব এবং ব্রহ্মার মতো গুণাবতার হন। প্রকৃতপক্ষে বিভিন্ন প্রকার পরিচালনার জন্য বিভিন্ন নাম রয়েছে, কিন্তু তাদের উৎস একই। শ্লোক 52। तस्मिन् ब्रह्मण्य द्वितीये केवले परमात्मनि ब्रह्मरुद्रौ च भूतानि भेदेनाज्ञोनुपश्यति। অনুবাদ: ভগবান বললেন, অজ্ঞ ব্যক্তিরাই কেবল ব্রহ্মা, শিব আদি দেবতাদের আমার থেকে স্বতন্ত্র বলে মনে করে, এমনকি জীবদেরও স্বতন্ত্র বলে মনে করে। তাৎপর্য: ব্রহ্মা সহ সমস্ত জীবরা স্বতন্ত্র নয়। পক্ষান্তরে তারা হচ্ছে পরমেশ্বর ভগবানের তটস্থা শক্তির অন্তর্গত। পরমেশ্বর ভগবান সমস্ত জীবের, এমনকি ব্রহ্মা এবং শিবেরও পরমাত্মা হওয়ার ফলে জড়া প্রকৃতির গুণের কার্যকলাপের অন্তর্গত সকলকেই পরিচালনা করেন। ভগবানের অনুমতি ব্যতীত কেউই স্বতন্ত্রভাবে কার্য করতে পারে না, এবং তাই পরোক্ষভাবে কেউই পরমেশ্বর ভগবান থেকে স্বতন্ত্র নয়, এমনকি ব্রহ্মা এবং রুদ্রও নন, যারা হচ্ছেন জড়া প্রকৃতির রজ এবং তম গুণের অবতার। শ্লোক 53। यथा पुमान्न स्वांगेषु शिरः पाण्यादिषु क्वचित् पारक्य बुद्धिं कुरुते एवं भूतेषु मत्परः। অনুবাদ: সাধারণ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ মস্তক এবং শরীরের অন্যান্য অঙ্গের মধ্যে কোনো রকম পার্থক্য দর্শন করে না, তেমনি আমরা ভক্তরা সর্বব্যাপ্ত ভগবান বিষ্ণু এবং অন্য কোনো বস্তু বা ব্যক্তির মধ্যে কোনো রকম ভেদ দর্শন করেন না। যখনই শরীরের কোনো অঙ্গে রোগ হয় তখন সারা শরীর সেই অঙ্গের যত্ন করে, তেমনি ভক্তের সমদর্শিতা প্রকাশ পায় সমস্ত বদ্ধ জীবদের প্রতি তার করুণার মাধ্যমে। ভগবদ্গীতায় ৫ম অধ্যায় ৮ শ্লোকে বলা হয়েছে, পণ্ডিতাঃ সমদর্শিনঃ, যারা তত্ত্বজ্ঞান সমন্বিত তারা সমস্ত জীবদের সমদৃষ্টিতে দর্শন করেন। ভক্তরা সমস্ত বদ্ধ জীবের প্রতি কৃপাপরায়ণ এবং তাই তারা অপারক্য বুদ্ধি নামে পরিচিত। যেহেতু ভক্তরা হচ্ছেন তত্ত্বজ্ঞানী এবং তারা জানেন যে প্রতিটি জীবই হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ, তাই তারা সকলের কাছে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেন, যাতে সকলেই সুখী হতে পারে। দেহের কোনো অঙ্গ যদি রোগগ্রস্ত হয় তাহলে সারা শরীরের সমস্ত চেতনা সেই অঙ্গের প্রতি একাগ্রীভূত হয়। তেমনি যারা কৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে জড় চেতনায় আবদ্ধ হয়েছে, ভক্তরা তাদের প্রতি যত্নবান হন। ভক্তের সমদর্শিতা হচ্ছে যে সমস্ত জীবদের তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সর্বদা সক্রিয়। শ্লোক 54। त्रयाणामेक भावानां यो न पश्यति वैभिदां सर्वभूतात्मनां ब्रह्मन् स शान्तिमधिगच्छति। অনুবাদ: ভগবান বললেন, যিনি ব্রহ্মা, বিষ্ণু, শিব এবং জীবাত্মাদের পরব্রহ্ম থেকে ভিন্ন রূপে দর্শন করেন না এবং যিনি ব্রহ্মকে জানেন, তিনি প্রকৃতপক্ষে শান্তি উপলব্ধি করেন, অন্যরা করে না। তাৎপর্য: এই শ্লোকে দুটি শব্দ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ত্রয়ানাম অর্থে তিন, যথা ব্রহ্মা, শিব এবং বিষ্ণু। ভিদাম শব্দটির অর্থ হচ্ছে ভিন্ন। তারা তিন, অতএব তারা ভিন্ন, কিন্তু তা সত্ত্বেও তারা এক। সেটি হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। ব্রহ্ম সংহিতায় দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে দুধ এবং দই যেমন যুগপৎ ভিন্ন এবং অভিন্ন, উভয়ই দুধ, কিন্তু দই রূপান্তরিত হয়েছে। বাস্তবিক শান্তি লাভ করার জন্য মানুষের কর্তব্য হচ্ছে সব কিছু এবং ব্রহ্মা ও শিব সহ সমস্ত জীবাত্মাদের পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন রূপে দর্শন করা। কেউই স্বতন্ত্র নয়, আমরা সকলেই হচ্ছি পরমেশ্বর ভগবানের বিস্তার। সেই সূত্রে বিবিধের মধ্যে একতা সিদ্ধ হয়। বিভিন্ন প্রকাশ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও বিষ্ণুর মধ্যে সকলে এক। সব কিছুই বিষ্ণুর শক্তির বিস্তার। শ্লোক 55। मैत्रेय उवाच एवं भगवतादिष्टः प्रजापतिपतिर्हरिम् अर्चित्वा क्रतुना स्वेन देवानुभयतो यजत्। অনুবাদ: মৈত্রেয় ঋষি বললেন, এইভাবে ভগবান কর্তৃক সুষ্ঠুভাবে আদিষ্ট হয়ে সমস্ত প্রজাপতিদের প্রধান দক্ষ শ্রী বিষ্ণুর অর্চনা করেছিলেন। যজ্ঞ বিধির দ্বারা তাকে পূজা করার পর দক্ষ পৃথকভাবে ব্রহ্মা এবং শিবের পূজা করেছিলেন। তাৎপর্য: ভগবান শ্রীবিষ্ণুকে সব কিছু অর্পণ করা উচিত এবং সমস্ত দেবতাদের তার প্রসাদ বিতরণ করা উচিত। এই প্রথা পুরীতে জগন্নাথ মন্দিরে এখনও প্রচলিত রয়েছে। জগন্নাথের প্রধান মন্দিরের চারপাশে বহু দেবতাদের মন্দির রয়েছে এবং
জগন্নাথকে নিবেদন করার পর তার প্রসাদ সমস্ত দেবতাদের মধ্যে বিতরণ করা হয়। বিষ্ণুর প্রসাদের দ্বারা শিবের বিগ্রহের পূজা হয় এবং ভুবনেশ্বরে প্রসিদ্ধ শিব মন্দিরেও বিষ্ণু এবং জগন্নাথের প্রসাদ শিবকে নিবেদন করা হয়। সেটি হচ্ছে বৈষ্ণব প্রথা। বৈষ্ণব কোনো সাধারণ জীবকে পর্যন্ত অবহেলা করেন না, এমনকি ক্ষুদ্র পিপীলিকাকেও নয়। বৈষ্ণব সকলকেই তাদের মর্যাদা অনুসারে সম্মান প্রদর্শন করেন, তবে সেই সম্মান ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুকে কেন্দ্র করে নিবেদন করা হয়। যে ভক্ত অত্যন্ত উন্নত, তিনি প্রত্যেক বস্তুর সঙ্গে শ্রীকৃষ্ণের সম্পর্ক দর্শন করেন। তিনি কোনো কিছুই শ্রীকৃষ্ণ থেকে স্বতন্ত্র রূপে দর্শন করেন না। সেটি হচ্ছে তার একত্বের দর্শন। শ্লোক 56। রুদ্রম চ স্বেন ভাগেন উপাধাবৎ সমাহিতঃ কর্মণোদবসানেন সোমপানিতরানপি উদবস্য সহত্বির্ভিঃ সস্নাবভৃথম ততঃ। অনুবাদ: দক্ষ শিবকে তার যোগ্য ভাগ নিবেদন করে সম্মানপূর্বক সর্বতোভাবে পূজা করেছিলেন। যাজ্ঞিক অনুষ্ঠান সমাপ্ত করার পর তিনি অন্য সমস্ত দেবতা এবং সেখানে সমবেত সমস্ত ব্যক্তিদের সন্তুষ্টি বিধান করেছিলেন। তারপর পুরোহিতগণ সহ সমস্ত কর্তব্য সমাপ্ত করার পর তিনি স্নান করেছিলেন এবং সম্পূর্ণরূপে সন্তুষ্ট হয়েছিলেন। তাৎপর্য: যজ্ঞ ভাগের দ্বারা যথাযথভাবে রুদ্রের পূজা করা হয়েছিল। যজ্ঞ হচ্ছেন বিষ্ণু এবং বিষ্ণুকে নিবেদিত প্রসাদ সকলকে বিতরণ করা হয়, এমনকি শিবকে পর্যন্ত। এই সম্পর্কে শ্রীধর স্বামীও তার ভাষ্যে বলেছেন, সেন ভাগেন। যজ্ঞাবশেষ সমস্ত দেবতা এবং অন্য সকলকে নিবেদন করা হয়। শ্লোক 57। তস্মা অপ্যনুভাবেন স্বৈনৈবাত্মরাধসে ধর্ম এব মতিম দত্ত্বা ত্রিশাস্তে দিবম যয়ুঃ। অনুবাদ: এইভাবে বিধিপূর্বক যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা ভগবান শ্রী বিষ্ণুর পূজা করার পর দক্ষ সম্পূর্ণরূপে ধর্মপথে স্থিত হয়েছিলেন। অধিকন্তু সেই যজ্ঞে সমাগত সমস্ত দেবতারা তাকে পুণ্য লাভের আশীর্বাদ করে স্বর্গলোকে ফিরে গিয়েছিলেন। তাৎপর্য: দক্ষ যদিও ধর্মের পথে যথেষ্ট উন্নত ছিলেন, তবুও তিনি দেবতাদের আশীর্বাদের অপেক্ষা করেছিলেন। এইভাবে দক্ষ যজ্ঞ শান্তি এবং সৌহার্দ্যপূর্ণভাবে সমাপ্ত হয়েছিল। শ্লোক 58। एवं दाक्षायणी हित्वा सती पूर्वकलेवरं यज्ञे हिमवतश्क्षेत्रे मेनायामिति शुश्रुम। অনুবাদ: মৈত্রেয় বললেন, আমি শুনেছি যে দক্ষ থেকে প্রাপ্ত শরীর ত্যাগ করার পর দাক্ষায়ণী দক্ষ কন্যা হিমালয়ের রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন। তিনি মেনার কন্যারূপে জন্মগ্রহণ করেছিলেন, এই কথা আমি প্রামাণ্য সূত্রে শুনেছি। তাৎপর্য: মেনা মেনকা নামেও পরিচিত। তিনি হচ্ছেন হিমালয়ের রাজার পত্নী। শ্লোক 59। तमेव दयितं भूय आवृङ्क्ते पतिमम्बिका अनन्यभावैकगतिं शक्तिः सुप्तेव पूरुषम्। অনুবাদ: অম্বিকা দুর্গা দেবী, যিনি দাক্ষায়ণী সতী রূপে পরিচিতা ছিলেন, তিনি শিবকে পুনরায় তার পতিরূপে বরণ করেছিলেন, ঠিক যেমন পরমেশ্বর ভগবানের বিভিন্ন শক্তি নতুন সৃষ্টির সময় কার্য করে। তাৎপর্য: পরাশ্য শক্তির বিবিধৈব শ্রুয়তে। এই বৈদিক মন্ত্র অনুসারে ভগবানের বিভিন্ন শক্তি রয়েছে। শক্তি হচ্ছেন স্ত্রী এবং ভগবান হচ্ছেন পুরুষ। স্ত্রী কর্তব্য হচ্ছে পরম পুরুষের অধীনে সেবা করা। ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে যে সমস্ত জীব পরমেশ্বর ভগবানের তটস্থা শক্তি, তাই সমস্ত জীবাত্মাদের কর্তব্য হচ্ছে সেই পরম পুরুষের সেবা করা। দুর্গা হচ্ছেন এই জড় জগতে তটস্থা এবং বহিরঙ্গা উভয় শক্তির প্রতীক এবং শিব হচ্ছেন পরম পুরুষের প্রতিনিধি। শিবের সঙ্গে অম্বিকা বা দুর্গার সম্পর্ক নিত্য। সতী শিব ব্যতীত অন্য কাউকে পতিরূপে বরণ করতে পারেন না। শিব হিমালয়ের কন্যা হিমবতী রূপে দুর্গাকে কিভাবে বিবাহ করেছিলেন এবং কিভাবে কার্তিকের জন্ম হয়েছিল তা একটি মহান উপাখ্যান। শ্লোক 60। एतद्भगवतः शम्भो कर्म दक्षाध्वरद्रुहः श्रुतं भागवताच्छिष्याद् उद्धवान् मे बृहस्पतेः। অনুবাদ: মৈত্রেয় বললেন, হে বিদুর, শিবের দ্বারা বিধ্বস্ত দক্ষ যজ্ঞের এই কাহিনী আমি বৃহস্পতির শিষ্য মহাভাগবত উদ্ভবের কাছে শুনেছিলাম। শ্লোক 61। इदं पवित्रं परमीशचेष्टितं यशस्यमायुष्यमघौघमर्षणं यो नित्यदाकर्ण्य नरोऽनुकीर्तयेत्
धुनोत्यघं कौरवभक्तिभावतः। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় তার বর্ণনা সমাপ্ত করে বললেন, হে কুরুনন্দন, পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু কর্তৃক পরিচালিত এই দক্ষ যজ্ঞের কাহিনী যদি কেউ শ্রবণ করেন এবং তা অন্যদের শোনান, তাহলে তিনি নিশ্চিতভাবে সমস্ত জড়কলুষ থেকে মুক্ত হন। ইতি শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধের দক্ষের যজ্ঞ অনুষ্ঠান নামক সপ্তম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।